হয়েছে যারা রয়েছে তারা নবী শিক্ষায় হয়েছে তারা সাহাবিয়া জীবন রয়েছে তারা আলোকি বানানো সত কোরআন হাফেজত আইন জুটাই বার কাসল কোরআনে স্বাগত আপনার বার কাসল কোরআনে স্বাগত আপনার বিক্রম পরিষদ বরবাফুল স্বাগত আপনার উসামা সাহেবের মাহফিল স্বাগত আপনার মারতাজুল কোরআনের মাহফিল স্বাগত আপনার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ এই পর্যায়ে আমাদের আজকের এই মাদ্রাসুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের প্রধান আলোচক প্রধান বক্তা আলোচনা শুরু করবেন। আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছি, অযথা অনর্থক সময় নষ্ট করছি, আমাদের মূল্যবান সময়গুলো নষ্ট না করে হযরতের মুখ থেকে কোরআন সুন্নাহর আলোকে মূল্যবান বয়ান শুনে নিজেকে ধন্য করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এই পর্যায়ে কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইখলাস দীপ্ত তথ্যবহুল আলোচনা নিয়ে আসছেন বর্তমান সময়ের তারুণ্যের অহংকার, তারা নির্যাতিত আলেমে দ্বীন, বিশিষ্ট দায়ী, তাগুতের আতঙ্ক হযরত মাওলানা মুফতি আতাউর রহমান বিক্রমপুরী, হযরত মাওলানা মুফতি আতাউর রহমান বিক্রমপুরী হাফিজাহুল্লাহ হযরতের মূল্যবান বয়ান পেশ করার জন্য মারকাজুল কোরআনের পক্ষ থেকে মুআত্তাবানা দরখাস্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। ইন্নাল হামদুলিল্লাহ, নিঃসন্দেহে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। নাহমাদুহু, আমরা তার প্রশংসা ও কৃতজ্ঞতা আদায় করছি। ওয়া নাস্তাঈনুহু, তার কাছেই সাহায্য সহযোগিতা প্রার্থনা করছি। ওয়া নাস্তাগফিরুহু, তার প্রতি ঈমানকে নবায়ন করছি। ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, তার প্রতি আস্থা রাখছি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই আমাদের নফসের ধোঁকা থেকে, নফসের ক্ষতি থেকে। ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, আরো আশ্রয় চাই কর্মের খারাপি থেকে। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সঠিক পথে পরিচালিত করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, আর আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করতে চান তাকে সঠিক পথ দেখানোর কেউ নেই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কার দাসত্ব করা চলবে না। ওয়াহদাহু, তিনি একক। লা শারীকা লাহু ফিল খালকি ওয়াল আমর, সৃষ্টি করা এবং বিধান দেওয়ার ক্ষেত্রে তার কোনো অংশীদার নেই। ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু
আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের সর্দার, আমাদের নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বান্দা এবং সর্বশেষ বার্তাবাহক। এটা সরাই দাও, এটাই একটা না। فأعوذ بالله من الشيطان الرجيم। অতঃপর আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি অসীম দয়ালু, পরম করুণাময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য কামনা করো। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে ধৈর্য ও নামাজের মাধ্যমে সহযোগিতা প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আর যারা আল্লাহর পথে নিহত হয়, আল্লাহর পথে চলার কারণে যাদেরকে হত্যা করা হয়, তাদেরকে তোমরা মৃত বলবে না। বাল আহইয়া, বরং তারা জীবিত। বাল আহইয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশরাউন, তবে তারা যে জীবিত এটা তোমরা উপলব্ধি করতে পারো না। উপলব্ধি করতে পারো আর না পারো, আমি বলেছি তারা জীবিত, বিশ্বাস করো। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আর অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জান মাল, ফল ফলাদি ও ফসলাদি ছিনিয়ে নেওয়ার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব যে ঈমানের দাবিতে তোমরা সত্যবাদী কিনা। অবাশশিরিস সাবিরিন, হে নবী, আপনি ওই সকল লোকদেরকে ধৈর্যের সুসংবাদ দিন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, তাদের উপর যখন কোনো মুসিবত আসে, যখন কোনো বিপদ আসে, ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহ, আরে আমরা সবাই তো আল্লাহর মালিকানাধীন। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং সবাই তো তার কাছেই ফিরে যাব। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, এরা ওই সকল লোক আল্লাহ তাআলা যাদের উপর তার বিশেষ খাস বরকত ও রহমত নাযিল করেন। উলাইকা হুমুল মুহতাদুন, এবং এরাই সঠিক পথে রয়েছে। এরাই কি রয়েছে? সঠিক পথে রয়েছে। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না, মুসলিম হতে পারবে না, যতক্ষণ না তার চাহিদাকে আমার আনিত বিধানের অনুগামী করবে। অর্থাৎ আমার আনিত বিধান অনুযায়ী তার চাহিদা পূরণ করবে। এই প্রতিজ্ঞা যার মধ্যে নেই, সে ততক্ষণ পর্যন্ত কি হতে পারবে না? মুমিন হতে পারবে না। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম, মহান আল্লাহ তাআলা সত্য বলেছেন। ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম,
তার সম্মানিত রাসূল সত্য বলেছেন, ওয়ানাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। তাদের সততার ব্যাপারে আমরা সাক্ষ্য প্রদান করছি এবং কৃতজ্ঞতা আদায় করছি। ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা ও কৃতজ্ঞতা সমগ্র বিশ্ব জগতের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য। নরসিংদী জেলা শহরের প্রাণকেন্দ্র শাপলা চত্বরে আয়োজিত মারকাজুল কোরআন মাদ্রাসা শাপলা চত্বর নরসিংদী উদ্যোগে শাপলা চত্বরে আয়োজিত অত্যকার এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, শ্রোতাবৃন্দের মধ্যে রয়েছেন মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আলোচনা শুনতে থাকা মা ও বোনেরা, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমি খুবই অসুস্থ শারীরিকভাবে, মানসিকভাবে বিপর্যস্ত। এরপরেও যেহেতু ওয়াদা দেয়া ছিল তাই মাহফিলে এসেছি ওয়াদা পূরণার্থে। কথা বলতে আমার অন্যান্য দিনের তুলনায় একটু কষ্টই হবে আজ, তবে আল্লাহ যদি সহজ করে দেন ভিন্ন কথা। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির, হে আল্লাহ আপনি সহজ করুন, কঠিন করবেন না। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, হে আমার পালনকর্তা আপনি আমার বক্ষকে প্রশস্ত করে দিন, আমার আলোচনা আমার জন্য সহজ করুন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার মুখের জড়তা দূর করে দিন। ইয়াফকাহু কওলি, যাতে আমার যে সকল ভাইয়েরা বোনেরা আলোচনা মনোযোগ দিয়ে শুনছে তারা সহজে বুঝতে পারে, বলেন আমিন। আল্লাহ তাআলা এই আলোচনাকে বক্তা শ্রোতা সবার জন্য উপকারী বানায় দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শুনে, ফায়াত্তাবিউনা আহসানাহু, এরপর যা শুনলো তার মধ্যে সর্বোত্তম কথাগুলো অনুসরণের চেষ্টা করে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারা ওই সকল লোক যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত রাখবেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এবং তারাই প্রকৃত জ্ঞানী। আপনারা দীর্ঘ সময় থেকে অনেক ওলামায়ে কেরামের আলোচনা শুনেছেন, মাশাআল্লাহ। অনেক ওলামায়ে কেরাম এসেছিলেন, আজকে আলোচনা করে গেছেন। আশা করি আপনাদের জন্য যথেষ্ট হবে যদি দিলের কান দিয়ে শুনে থাকেন। আমার আলোচনা না শুনলেও চলবে। যাদের ব্যাপারে এই আশঙ্কা রয়েছে, নিয়মিত ফজরের মুসল্লি হওয়া সত্ত্বেও, জামাতের সাথে নামাজ আদায় করেন, এই অভ্যাস থাকা সত্ত্বেও আমার আলোচনা শুনে ফজরের নামাজ জামাতের সাথে পড়াটা কঠিন হয়ে যাবে, ঘুম পুরা হবে না, তাদের জন্য বৈধ নয় আমার আলোচনা এখন শোনা। তাদের উচিত বাড়িতে গিয়ে ঘুমানো। বলেন তাদের কি উচিত? বাড়িতে গিয়ে ঘুমানো উচিত, ফজরের জামাত না ছোটে। এরপরে ওই আশঙ্কা নিয়ে যদি কেউ বসে থাকে, তার জন্য বসাটা কি নেই, জায়েজ নেই। আর যদি আত্মবিশ্বাস থাকে ফজরের নামাজ অবশ্যই বা জামাত আদায় করব, আমি উঠতে না পারলে মাদ্রাসার হুজুরকে বলে দেব, আমার আহলিয়াকে বলে দেব, আব্বু আমাকে বলে শোনো, বা কোনো আমাকে জাগিয়ে দেওয়ার লোক আছে, জামাত ছুটবে না। অথবা আমি মোবাইলের অ্যালার্মে জেগে যাই, শুধু তাদের জন্যই কি, মানে যাদের এই আত্মবিশ্বাস আছে যে না আলোচনা একটু রাত পর্যন্ত শুনলেও আমি ফজর পড়তে পারবো, তারাই শুধু বসেন, বাকিরা চলে যান। কি সবাই পড়বেন ফজর? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। এরপরেও যদি কারো ছুটে যায়, তার দায়বদ্ধতা আমার নেই, আমি আগেই বলে দিলাম। আমাদের এই কালচারটা সঠিক নয়।
ঈশা পর্যন্ত মাহফিল হলে বাস যথেষ্ট। বেশি থেকে বেশি ঈশার পরে একজন বক্তা, যা আমরা বহু রাত পর্যন্ত নিয়ে যাই। রাজনৈতিক প্রোগ্রাম আমরা কাজকর্ম থেকে ফারেক হয়ে শুনতে যেতে পারি, অংশগ্রহণ করতে পারি। দিনই প্রোগ্রামে আমরা দিনের বেলা সময় পাই না। আল্লাহ তাআলা এই সংস্কৃতিকে পাল্টে সুন্নাহ মোতাবেক সংস্কৃতি গড়ে তোলার তৌফিক দান করেন। আমি সূরা আল বাকারা 153, 154, 155, 156 এবং 157, 153 থেকে 57 কতটা আয়াত হলো? 53, 54, 55, 56, 57, 5টা আয়াত। কয়টা আয়াত? 5টা আয়াত এবং একটা হাদিস। এর আলোকেই কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারার 153 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বড় মহব্বতের ডাক, ও আমার প্রিয় মুমিন বান্দারা। কাদেরকে ডাকছেন? মুমিন কারা? এক কথা যদি বলি, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার সাক্ষ্য দিয়েছেন, তারা কি বলেন? মুমিন। এই কথার অন্তর থেকে সাক্ষ্য দিয়েছে। তো বেশিরভাগ বাঙালি এই কথার মর্ম বুঝেই না, তাহলে অন্তর থেকে সাক্ষ্য দিতে পারবে? অনেকে তোতা পাখির মতো বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি জিজ্ঞেস করা হয় মাবুদ মানে কি, আর বলতে পারে না। মাবুদ বা ইলা বলা হয় কুল্লু মা ইউবাদ, যার দাসত্ব করা হয়। এই বাইরে মাইক চলছে না, মাইক অপারেটর ভাই, এখানে শোনা যায়, এইটুকু সাউন্ড বক্স বা মাইক রেখে বাইরে মাইক গুলো বন্ধ করে দেন। এত রাত মানুষের ডিস্টার্ব করার দরকার নেই। এখানে এত সুন্দর চেয়ারের ব্যবস্থা করা হয়েছে, চমৎকার ব্যবস্থা করা হয়েছে। আরো ভালো হতো যদি এদিকে একটু পর্দা দেওয়া হয়তো, গাড়ির আওয়াজ না আসতো। আপনাদের চোখ বারবার গাড়ির দিকে যাচ্ছে, বেপরদা মহিলারা গেলে ওইদিকেও যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকটা পর্দা দিলে ভালো হইতো, উপরে একটা সামিনা দিলে ভালো হইতো। সামনে থেকে ইনশাআল্লাহ মাদ্রাসা কর্তৃপক্ষকে আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। বাইরে মাইক গুলো বন্ধ করে দেন, হ্যাঁ? কারণ ইজায়ে মুসলিম হারাম আস্ত, মুসলমানদেরকে কষ্ট দেওয়া কি? এখন আমি ওয়াজ করতেছি আর মানুষকে কষ্ট দিচ্ছি, এমনকি অমুসলিমকে অন্যায় ভাবে কষ্ট দেওয়া কি হারাম না হালাল? হারাম। আল্লাহ কোরআনে বলেছেন, যে সকল অমুসলিমরা তোমাদের ধর্ম ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত নয়, তাদের সাথে ভালো আচরণ করতে আল্লাহ নিষেধ করেন না। অর্থাৎ তাদের সাথে সদাচরণ করো, তাদেরকে কষ্ট দিও না। আল্লাহ তাআলা তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে নিষেধ করেন যারা তোমাদের ধর্ম ও দেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্রে লিপ্ত। এই দেশে শুধু মুসলিমদেরকে দেশপ্রেমিক হইতে হবে নাকি যার দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে যারা এই দেশে বাস করে দেশকে ভালোবেসেই থাকতে হবে? কি কথা বুঝেন নাই? তুমি হিন্দু হও আর মুসলিম হও, এই জমিনে বাস করতে হইলে এই জমিনকে ভালোবাসতে হবে। থাকবা এই জমিনে, খাইবা এই জমিনে, হাঁকবা এই জমিনে, আর ভালোবাসবা ইন্ডিয়াকে, ভারতকে। ভারতের এজেন্ডা বাস্তবায়ন করবা, তুমি ভারতে চলে যাও। আমরা দেখলাম কি 5ই আগস্টের পর নামধারী মুসলিম ফ্যাসিস্ট যেগুলো আছে, এগুলো কিছু গ্রেপ্তার হইলো, কিছুকে ক্যান্টনমেন্টে রেখে ইন্ডিয়া পাচার করে দেওয়া হইলো। হ্যাঁ, কিছু বিভিন্ন দলে এখন পুনর্বাসন হচ্ছে কিনা? কিন্তু যেগুলো হিন্দু রয়েছে এবং ফ্যাসিস্ট, তারা বহাল তবিয়তে রয়েছে। আগেও যেভাবে ষড়যন্ত্র করেছে, এখনো সেভাবে ষড়যন্ত্র করে চলছে। কোনো কি নেই, সমস্যা নেই। তারা হিন্দু কোথায় ছাড় পেয়েছে? কেউ ফ্যাসিস্টের দোসর, ফ্যাসিস্টের দালাল, কিন্তু বাউল। মুসলিম নামধারী মুসলিম যদি ফ্যাসিস্টের দালাল হয়, তাকে শাস্তি দিতে হবে। কিন্তু বাউল হয়, বাউল কোঠায় তাকে কি দিয়ে দিতে হবে? এটা কি বৈষম্য না? অথচ তারা এই আন্দোলন যে আমরা সফল করেছি, সূচনাটা হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে। অথচ তারা বৈষম্য পদে পদে, জায়গায় জায়গায়, সমাজের রন্ধ্রে রন্ধ্রে, আগের বৈষম্য তো ছিলই, এখন নতুন করে আরো বৈষম্য অ্যাড করছে।
আল্লাহ তাদের ধ্বংস করেন। আল্লাহ তাদের হেদায়েত দান করেন, তাদের হেদায়েত দিয়ে তাদের ধ্বংস করেন। তো এই দেশে থাকতে হইলে দেশকে ভালোবেসেই থাকতে হবে। যারা এই ভূখণ্ডকে ভালোবাসে না, তাদের সাথে সম্পর্ক রাখার কোনো সুযোগ মুসলমানের নাই। কিন্তু যারা সাধারণ হিন্দু, সাধারণ খ্রিস্টান, যারা এই ভূমিকে ভালোবাসে কিন্তু তার ধর্ম ব্যক্তিগতভাবে পালন করে, এতে কি নাই? সমস্যা আছে, সে জাহান্নামে যাবে, এটা একটা সমস্যা কিনা? তাকে বুঝাইতে হবে, দাওয়াত দিতে হবে, কিন্তু তাকে জোর করা যাবে না, বা তাকে কোনো ধরনের আচার আচরণে কষ্ট দেওয়া, মাইক বাজায় হিন্দুকে কষ্ট দেওয়া যাবে যাবে না। এজন্য কি করতে হবে? বেশি রাত পর্যন্ত যেন মাইক, বাইরের মাইক না চলে। এটা আপনারা বাস্তবায়ন করবেন তো ইনশাল্লাহ। আপনারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন, হয়তো আপনারাও কোনো না কোনো মাহফিলের হয়তো আয়োজন করেন, এটা খেয়াল রাখবেন, আল্লাহ তৌফিক দান করেন। আর বাইরে মাইক দেওয়ার কারণে প্যান্ডেলে সহজে লোক আসতে চায় না। আপনি মাইকিং করলেন, পোস্টার করলেন, সব করলেন, এখনো আবার বাইরে কেন মাইক দিয়ে রাখতে হবে মানুষকে শোনানোর জন্য? আপনি প্যান্ডেল কেন করছেন? বক্তার একটাই না, আপনার ঘরে মাইক লাগাই দিতেন আর এলাকায় শুধু মাইক দিয়ে দিতেন, প্যান্ডেলে তো দরকার ছিল না। বাইরে মাইক দেওয়ার কারণে মানুষ মনে করে দোকানে বসে শোনা যাচ্ছে, চা খেতে খেতে শোনা যাচ্ছে, বাদামের দোকানে বসে শোনা যাচ্ছে, কম্বল মুড়ি দিয়ে শোনা যাচ্ছে, তাহলে এখানে আসার দরকারটা কি? জন্য বাইরে মাইক দেওয়ারই দরকার নেই কোনো। আর দিলেও বেশি রাত পর্যন্ত না, দিলেও কি বেশি রাত পর্যন্ত না। শিশুরা রয়েছে, কিশোররা রয়েছে, মা বোনেরা রয়েছেন, অসুস্থ মানুষ রয়েছে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে বলেছেন? ঈমানদার কারা? লা ইলাহা, ইলাহ বলা হয় কুল্লু মা ইউবাদ, যার দাসত্ব করা হয় তাকে ইলাহ বলে। ইলাহ কাকে বলে? যার দাসত্ব করা হয় তাকে ইলাহ বলে। তো লা ইলাহা মানে কারো দাসত্ব করা চলবে না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা চলবে না। আল্লাহর হুকুমের বিরুদ্ধে কেউ হুকুম দিলে সে হুকুম মানা যাবে না। আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা হুকুম দেয় তার তাগুত, আল্লাহদ্রোহী। আর কালিমার উদ্দেশ্য হলো সকল প্রকার তাগুতকে বর্জন করে এক আল্লাহর সামনে আত্মসমর্পণ করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বার্তাবাহক, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে এক আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না। আল্লাহর হুকুমের বিরুদ্ধে কেউ হুকুম দিলে সে হুকুম মানা যাবে না। আল্লাহর হুকুমের বিরুদ্ধে যারা হুকুম দেয় তারা তাগুত। আর কালিমার মূল উদ্দেশ্য সকল প্রকার তাগুত বর্জন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আল্লাহর গোলামি করতে হবে। বলেন কালিমার উদ্দেশ্য কি? সকল প্রকার আল্লাহ দ্রোহীদের বর্জন করে। বলেন সকল প্রকার আল্লাহ দ্রোহীদের, এটাও বাংলায় বলেন, তাগুত আরবি শব্দ, বাংলায় বলেন। তাগুতের ব্যাখ্যা আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখছেন, অথবা ইবনুল কাইয়্যিম লিখছেন, আত-তাগুত কুল্লু যী তুগয়ানিন আলাল্লাহ, আল্লাহর বিরুদ্ধাচরণে, আল্লাহর বিরুদ্ধাচরণের যত উপাদান আছে সবই তাগুত। আল্লাহর বিরুদ্ধাচরণের যত উপাদান আছে সব কি? যেমন যার নফস যদি এমন হয়, নফসে আম্মারা বিসু, আর নফসুল আম্মারাতু বিসু যদি হয় যে খালি খারাপ কাজের প্ররোচনা দেয়, ওই নফস কি? তাগুত। আল্লাহ বলেছেন আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, হে নবী ওই ব্যক্তিকে দেখছেন কি যে তার ইলাহকে কি বানাইছে, নফসকে কি বানাইছে, নফসকে ইলাহ বানাই নিছে। ওই ব্যক্তিকে আপনি দেখেছেন যে তার নফসকে ইলাহ বানাই নিছে? মানে সে নফসের গোলামি করে। তো মনে চাইলে নামাজ পড়বো, মনে না চাইলে নামাজ পড়বো না, সে কার গোলাম? গণতন্ত্র এটাই, মনে যা চায় তাই করবো, অন্যের ক্ষতি না করলেই হচ্ছে, আমি আমার মন মতো চলবো, আমার ব্যক্তি স্বাধীনতা। এটা কুফর। এটা কি? স্বাধীনতা মানে নিজের অধীন। মুমিন কি নিজের অধীন না আল্লাহর অধীন? মুমিনের ডিকশনারিতে স্বাধীনতা বলতে কোনো শব্দ নাই। এটা অবশ্য কারো ডিকশনারিতেই নাই, কিন্তু মুমিন এটা মানে, অন্যরা মানে না। আল্লাহর গোলামি যারা করে না তারা কারো না কারো গোলামি করে। কেউ নফসের গোলামি করে, কেউ ইহুদি খ্রিস্টানের গোলামি করে, কেউ নরেন্দ্র মোদীর গোলামি করে, কেউ আমেরিকার গোলামি করে, কেউ রাশিয়ার গোলামি করে, কেউ ভারতের গোলামি করে। এই সকল তাগুতকে বর্জন করতে হবে। কেউ দুর্গার ইবাদত করে, কেউ কালীর ইবাদত করে, কেউ সরস্বতীর ইবাদত করে, করে কি করে না? এগুলো সব কি? তাগুত। ইলাহ দুই প্রকার। কয় প্রকার?
ইলাহ কয় প্রকার? হাত তোলেন সবাই। কয় প্রকার? আঙ্গুল দিয়ে দেখেন কয় প্রকার? হ্যাঁ, বারবার বলতে ইলাহ দুই প্রকার, বারবার বলেন। বলেন। এক প্রকার ইলাহ, ইলাহে হক, ইলাহে, তিনি হলেন আল্লাহ। তিনি কে? দ্বিতীয় নম্বর প্রকার ইলাহে বাতিল, ইলাহে বাতিল। ইলাহে বাতিল হলো তাগুত, আল্লাহ দ্রোহী। আল্লাহ আর আল্লাহ দ্রোহী, মাঝখানে কোনো অপশন নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামার মতে ঈমান কুফরের মাঝে আর কোনো কি নাই, অপশন নাই। ইলাহ দুই প্রকার, ইলাহে হক, ইলাহে বাতিল। আপনারা কি মনোযোগ দিয়ে কথা শুনতে চান নাকি কথা শেষ করে দেব? তাহলে সামনে যে চেয়ারগুলো খালি আছে, পিছনে অনেকে বসে আছেন, একটু সামনের দিকে চলে আসেন প্লিজ, একটু সামনের দিকে চলে আসেন। ওনাদের শুভেচ্ছার জন্য সবাই তাকবীর দেন। তাকবীর, তাকবীর। তেরা মেরা रिश्ता क्या, बांग्लादेश का मतलब क्या, ढाका का मतलब क्या, नरसिंदी का मतलब क्या, शापला चक्कर का मतलब क्या, उस्मान हादी का मतलब क्या, हादी का मतलब क्या, हादी का मतलब क्या। तकबीर, तकबीर। ইলাহ কয় প্রকার? এক নম্বর ইলাহ, ইলাহে হক, তিনি কে? দ্বিতীয় প্রকার ইলাহ, ইলাহে বাতিল। ইলাহে বাতিলকে এক কথায় বলা হয় তাগুত, আল্লাহ দ্রোহী। তাগুত শব্দের শাব্দিক অর্থ সীমা লঙ্ঘনকারী নয়, শুধু সীমা লঙ্ঘনে উৎসাহ দানকারী। সীমা লঙ্ঘন যে করায়, শুধু সীমা লঙ্ঘনকারী না, সীমা লঙ্ঘন যে করায়, করায় যে সীমা লঙ্ঘন করায়, করে এবং করায়, এমন জাতকে কি বলে? এক কথায় আল্লাহ দ্রোহী। কি বলেন? ইলাহ কয় প্রকার? কে কে? ইলাহে হক, ইলাহে বাতিল। ইলাহে হক আল্লাহ, ইলাহে বাতিল আবার তিন প্রকার। বলেন, ইলাহে বাতিল কয় প্রকার? তাগুত কয় প্রকার? ইলাহে বাতিল আর তাগুত একই জিনিস। যেমন আমরা পড়েছি পদ 5 প্রকার। তা কিভাবে? পদ প্রথমত 2 প্রকার, নাম পদ, ক্রিয়াপদ। নাম পদ আবার 4 প্রকার, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়। এই 4টা আর একটা মিললে কয়টা হয়? এইভাবে না? এখানেও ঠিক সেভাবে। এগুলো গরম নিয়ে আসো না, কোনো গরমই নেই। ইলাহে হক আর ইলাহে, আনলে গরম পানি নিয়ে আসো, এই চানিটি লাগবে না। ইলাহে হক আর ইলাহে বাতিল। মৌলিক ভাবে ইলাহ 2 প্রকার, ইলাহে হক, ইলাহে বাতিল। ইলাহে হক কে? ইলাহে বাতিল 3 প্রকার। ইলাহে বাতিল আবার কয় প্রকার? ইলাহে বাতিল কয় প্রকার? 3 প্রকার। প্রথম প্রকার নফস তাগুত, কি বলেন? নফস তাগুত। দ্বিতীয় প্রকার জিন তাগুত। তৃতীয় প্রকার ইনসান তাগুত। কয় প্রকার হইল? তাগুত কয় প্রকার হলো? নফস তাগুত, জিন তাগুত, মানুষ তাগুত। কয় প্রকার তাগুত? অনেকে প্রশ্ন করে, শয়তান সৃষ্টি হওয়ার আগে তো আর ইবলিস আরটা ছিল না, তারে পথভ্রষ্ট করেছে কে? ইবলিসকে পথভ্রষ্ট করেছে তার নফস। ইবলিসের একটা তাগুত আছে না নাই? কোন তাগুত সে? ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। যে নফস মানুষকে খারাপ কাজে পরিণত করে, ওই নফস কি? তাগুত। এই নফসকে কি করতে হবে? শায়েস্তা করতে হবে, তাগুত বর্জন করতে হবে, তাগুতের আনুগত্য করা যাবে না। যেটা আয়াত বললাম, আল্লাহ বলেছেন, নবী আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে তার নফসকে ইলা বানাইছে? আর গণতন্ত্রের মূল মন্ত্রই এটা, যে অন্যের ক্ষতি না করে মনে যা চাই করবে, এটাই তো গণতন্ত্র। আর ইসলাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা চলবে না। আর গণতন্ত্র যেহেতু আখিরাতকে বিশ্বাস করে না, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, এই বস্তুবাদী দুনিয়াই আমাদের একটা লাইফ। এই লাইফের আগে কোনো লাইফ নাই, এই লাইফের পরে কোনো লাইফ নাই। নাস্তিকদের বিশ্বাস তো এটাই।
তারা বলে দুই অস্তিত্বহীনতার মাঝে আমরা এক অস্তিত্ব, বলেন নাউজুবিল্লাহ। আমরা বলি দুই অস্তিত্বের মাঝে আমরা অস্তিত্ব। আগেও আমাদের অস্তিত্ব ছিল রুহের জগতে, এখনো আমাদের অস্তিত্ব আছে, ভবিষ্যতে অস্তিত্ব থাকবে। ফারিকুন ফিল জান্নাহ ফারিকুন ফিস সাঈর। একদল বাগান বাড়িতে সুখ শান্তি উপভোগ করবে, আরেকদল লেলিহান আগুনের শিখায় জ্বলতে থাকবে। কুল্লামা নাদিজাত জুলুদহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। তাদের চামড়াগুলো যখন জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, আল্লাহ বলেন আমি তাদের নতুন চামড়া পরিয়ে দেব যাতে শাস্তির স্বাদ ভোগ করতে পারে। নাউজুবিল্লাহ। কারণ শাস্তির স্বাদ তো ভোগ করতে হবে। আবার যারা জান্নাতে থাকবে তাদেরকে আল্লাহ নাজ নেয়ামতের মধ্যে রাখবেন। একই ধরনের নেয়ামত ভোগ করার পরে দ্বিতীয়বার মজা আরো বেড়ে যাবে, যাতে বনি ইসরায়েলের মতো এই কথা বলা না লাগে, লান নাসবিরু আলা তাআমি ওয়াহিদ। এক খাবার আর কত খাবো, এক জিনিস আর কত উপভোগ করবো, এটা যেন বলা না লাগে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতি রিজকা ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবলু। যখনই তাদের বাগান বাড়িতে বিভিন্ন ধরনের রিজিক দেওয়া হবে, ফল ফলাদি দেওয়া হবে, তারা বলবে আরে ওই যে খাবারটা যেটা একটু আগে খেয়েছিলাম, যেটা গতকাল খেলাম, গত পরশু দিন খেলাম, এই তো ওই খাবারটা। তখন সে খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। কিন্তু যখন মুখে দেবে ওয়াউতু বিহি মুতাশাবিহা, আর এর মজা যে আরো বেশি, সুবহান, এর মজা আরো বেশি। তো জান্নাতের শান্তির প্রশস্ততা বাড়তেই থাকবে, আর জাহান্নামের শাস্তির গভীরতা বাড়তেই থাকবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতুল ফিরদাউস। আল্লাহ আমরা সবাই আপনার কাছে জান্নাতুল ফিরদাউস চাই। ওয়া নাউযু বিকা মিনান নার, আগুনের শাস্তি থেকে আপনার কাছে পানাহ চাই। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ আমার হিসাবকে সহজ করে দেন। আল্লাহ যারা শুনতেছে তাদের সকলের হিসাবকে সহজ করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। হে আল্লাহ আমাদের হিসাব সহজ করে দেন। আজকে দেখেন ওসমান হাদিকে নিয়ে এত মাতামাতি আমরা করছি। জীবিত হাদির চাইতে মৃত হাদি আরো বেশি পপুলার। সে যখন জীবিত ছিল তখনও আমাদের কাছে সে জনপ্রিয় ছিল, কিন্তু মারা যাওয়ার পরে যারা তাকে তার খুনের বৈধতা উৎপাদন করেছে তারাও এখন কি করতেছে, আহাজারি করতেছে। কিন্তু এই আহাজারিতে হাদির কবর কি কাজে আসবে বলেন? হাদি তো চলে গেছে, তার লাশ থেকে রূহ হয়তো আরো কয়েকদিন আগে বের হয়ে চলে গেছে। যদি আল্লাহ তার শাহাদাতকে কবুল করে থাকেন তাহলে তোমার জান্নাতের সবুজ পাখি হয়ে উপভোগ করছে। দুনিয়ার মানুষ তার প্রশংসা করলো, এতে তার কি যায় আসে? তার রক্ত তাকে নাজ নেয়ামতের মধ্যে রেখেছেন। কিন্তু আল্লাহ না করুক, যদি সে ক্ষমা না পায় তাহলে কি অবস্থা? যেন আমরা আমাদের ভাই হাদির জন্য দোয়া করি, আল্লাহ আমাদের ভাইকে মাফ করে দেন। অনেকে অনেক দিনই ভাই তারা ভালো নীতি করেন, বলেন যে সে তো গণতান্ত্রিক রাজনীতিতে ছিল, তার জন্য আমরা কিভাবে দোয়া করতে পারি। প্রিয় ভাইয়েরা আমার, এই ছেলেটা গণতান্ত্রিক রাজনীতি করলেও সে ইসলামের জন্য করেছে। তার সাথে আমার একদিন সরাসরি কথা হয়েছে। বেঁচে থাকলে কথাগুলো বলতাম না, যেহেতু মারা গেছে এখন তো আর তাকে বিপদে ফেলার কেউ নেই আছে। আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, তিনি একজন মজলুম মানুষ। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। আদালতে উগ্র হিন্দুত্ববাদীদের শেল্টারে থেকে, ভারতের শেল্টারে থাকা আওয়ামী লীগ আমার দেশের সম্পাদককে রক্তাক্ত করেছে না। একটা পর্যায়ে তিনি বুঝতে পেরেছেন তার আয়নাগরে যাওয়ার সময় হয়ে গেছে। আল্লাহ তাকে হিজরত করে তৌফিক দিয়েছে, তিনি হিজরত করেছেন। সেখানে গিয়ে তিনি লড়াই থামান নাই, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে গিয়েছেন। এই মাহমুদুর রহমানের মাধ্যমে আমরা জানতে পেরেছি শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। শাহবাগে ফ্যাসিবাদের সেই শাহবাগ এখন হাদি চত্বর হয়েছে। আমরা দেখছি হাদি চত্বরেও ফ্যাসিবাদের পদধ্বনি। বলা হচ্ছে তৌহিদি জনতাকে নাকি বয়কট করা হবে, তাদেরকে হাদি চত্বরে নাকি প্রোগ্রাম করতে দেওয়া হবে না। হাসিনার আয়না ঘর আমাদের রুখতে পারেনি,
হাসিনার কারাগারে রুখতে পারেনি জাতীয় চিলড্রেন পার্টি। তোমাদেরকে বলছি, তৌহিদি জনতা আওয়ামী লীগ করে না, তৌহিদি জনতা বিএনপি করে না, তোমরা কোন এইটা? তোমাদেরকে গণার টাইম নাই। তৌহিদি জনতা হাজি চত্বরে প্রোগ্রাম করবে, তৌহিদি জনতা বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে প্রোগ্রাম করবে। সাহস থাকলে আসো ভাই করো তৌহিদি জনতার সাথে। মব বলায় তৌহিদি জনতার কোন টেনশন হয় না, কারণ তারা এক আল্লাহ বিশ্বাসী। তৌহিদি জনতা বিশ্বাস করে আল্লাহর নির্ধারিত নেয়ামত বা বিপদ ছাড়া কোন বিপদ তাদের হবে না, কোন নেয়ামত তারা পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার চাচাতো ভাই ইবনে আব্বাস, হে আমার চাচাতো ভাই, কিছু দাও, হে আমার চাচাতো ভাই ইবনে আব্বাস, তোমাকে বলছি তুমি মনোযোগ দিয়ে শোনো, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি দুনিয়ার কারো সন্তুষ্টির প্রতি রক্ষা করো না, ইহফাজিল্লাহ, তুমি একমাত্র আল্লাহর ব্যাপারে যত্নবান হও, একমাত্র আল্লাহর বিধিবিধানের ব্যাপারে যত্নবান হও, ইয়াহফাজকা, আল্লাহ নিজে কুদরতি ভাবে তোমাকে হেফাজত করবেন। কেউই তোমার পাশে না থাকুক, তিনি থাকবেন। ইহফাজিল্লাহ তাজিদ তুজাহাকা, তুমি আল্লাহর ব্যাপারে যত্নবান হও। আবার বলছি, তুমি যেখানে যাবে সেখানে তাকে পাবে, যেখানে যাবে। বিক্রমপুরীর ওই রকম কোন সংগঠন নাই, একটা আছে নামকে অস্তি আজাদী অঙ্গ বাংলাদেশ, কাজ করা লাগে তাই, পরিচয় একটা দেওয়া লাগে তাই। সব জায়গায় তো কোনো কমিটি নাই। আছে আপনাদের নরসিংদে কোনো কমিটি আছে? কিন্তু যেইখানেই কোনো কাজের জন্য যায় আল্লাহ ব্যবস্থা করে দেয় কি দেয় না? মানুষের অন্তরগুলো আল্লাহ তাআলা দুই আঙ্গুলের মাঝে অবস্থিত। আল্লাহ যেই দিকে ইচ্ছা ঘুরিয়ে দেন। তোমরা আমাদের উপর আক্রমণ করার জন্য যাদেরকে ফিট করবা, এমনও হতে পারে তারা আমাদেরকে দেখার সাথে সাথে আল্লাহ তাদের হৃদয়কে আমাদের পক্ষেই ঘুরিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমরা যাবো হাদি চত্বরে, আমরা প্রোগ্রাম করবো হাদি চত্বরে, তোমরা আমাদের উপর আক্রমণ করার জন্য যাদেরকে ফিট করবা তাদের দিয়ে ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের সাহায্য করবে। আবু জেহেল গোষ্ঠী ওমরকে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতে চেয়েছিল। কি হয়েছে? যে ওমর রাসূলকে হত্যা করার জন্য যাচ্ছিল, সে রাসূলের কাছে গিয়ে ঈমান নিয়ে ফেলল এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দারুল আরকামে পড়ে থাকবেন? আপনি আল্লাহর নবী, আপনি মিল্লাতে ইব্রাহিমের প্রকৃত ঝান্ডাবাজি। কাবা নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আপনার পিতা ইব্রাহিমের কাবায় গিয়ে আসেন, প্রকাশ্যে যায় নামাজ পড়ব। ওমর এক পাশে, আবু বকর আরেক পাশে, অন্য সাহাবীর আরেক পাশে তাকবীর ধ্বনি দিতে দিতে তারা কাবা চত্বরে গেলেন। সেখানে গিয়ে সালাত আদায় করার জন্য নির্যাতিত হয়েছেন, তবে দমে যাননি। ইনশাআল্লাহ আমরা যাবো হাদি চত্বর। যাবেন তো ইনশাআল্লাহ হাদি চত্বর? যদি আতর রহমান বিক্রমপুরী আপনাদের ডাক দেয়, তরুণ জনতা কোনো নেতা ডাক দেয়, যাবেন তো ইনশাআল্লাহ? প্রয়োজনে তোমরা যদি আসহাবুল উখদুদ হও, বিক্রমপুরী ওই যুবকের মতো হবে যার বুক এই জায়গাটা লক্ষ্য করে তীর ছেড়েছিল, যেটা আমার ভাই হাদিকে লক্ষ্য করে গুলি ছেড়েছে, সে একই কাহিনী, ঘুরে ফিরে আসে। ওই এক ব্যক্তির শাহাদাতের মাধ্যমে আল্লাহ বিপ্লব ঘটাইছিলেন, যেমন আল্লাহ হাদির শাহাদাতের মাধ্যমে এরকম করেছেন। আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম হাদির কথা, ইনকিলাব মঞ্চের আমার দেশের মজলুম সম্পাদক মাহমুদুর রহমান সাহেব যখন 24 পরবর্তী সময় দেশে আসলেন, কথিত মানব রচিত আইনের ফরমালিটি রক্ষা করতে গিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে কি হয় নাই? তখন দুটি সংগঠন তার জন্য রাজপথে কর্মসূচি দিয়েছিল। একটি বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন, আমরা আগে দিয়েছিলাম সম্ভবত, আরেকটি হলো ইনকিলাব মঞ্চ। যেহেতু একই, আমাদের উদ্দেশ্য এক, তো আমরা ইনকিলাব মঞ্চটা আবার কি, আমরা যেই বিষয় নামছি কেউই নামলো না, এরা নামলো। তখনই তো অনলাইনে সাথে দেখলাম। এরপরে আলহামদুলিল্লাহ মাহমুদুর রহমান সাহেব মুক্তি পেলেন।
ওনাকে দেখার ওনাকে সাংবাদিকরা সংবর্ধনা দেওয়ার জন্য জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করলেন। ওইখানে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের প্রতিনিধি, তৎকালীন প্রধান সমন্বয়ক এবং বর্তমান কারামুক্তি আন্দোলনের সংগ্রামী জেনারেল সেক্রেটারি, আপনাদের নরসিংদীর কৃতি সন্তান মুফতি শফিকুল ইসলাম হাফিজাউল্লাহ, বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের প্রতিষ্ঠাকালীন সমন্বয়ক এবং বর্তমান কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মাওলানা আলতাফ হোসাইন হাফিজাউল্লাহ এবং আমি অধম, আমরা গেলাম ওনার সাথে দেখা করার জন্য। মাহমুদুর রহমান সাহেব আমাকে দেখার সাথে সাথেই বুকে জড়িয়ে ধরলেন। জানি না উনি আমায় চিনতে পেরেছেন কি পারেননি, কেন ধরলেন আল্লাহ ভালো জানে। সব সাংবাদিকরা তাকে রইল, ছেলের ছবি এখনো নিতে আছে। অনেক মানুষ গেছে, কাউকে উনি জড়ায় ধরে নেই। হয়তো হৃদয়ের টান ছিল, অথবা চিনতে পেরেছেন, তার জন্য আমরা দাঁড়াইছি, এটা আল্লাহ ভালো জানেন। উনি জড়িয়ে ধরলেন না, হয়তো হাত দিয়ে ওইটা ফলো করছে। মাহমুদ রহমান সাহেবের কাছ থেকে যখন ফারেক হলাম, তখন হাদি আমাদেরকে কাছে ডাকলেন, ডেকে বললেন, আপনারা বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন, তাই না? বললো জি। হাদি মুস্কি হাসলো, বললো ভাই আপনাদের কাজগুলো অনেক ভালো, অনেক ভালো কাজ করতেছেন, এটা খুব দরকারি কাজ। বিপ্লবের সৈনিকরা যদি কারাগার থেকে মুক্তি না পায়, তাহলে আমরা কাদের নিয়ে বিপ্লবকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবো? তবে একটা কথা, আপনারা একটা কৌশল অবলম্বন করেন, ইসলামের উপর আন্তরিকভাবে কট্টর থাকেন, কিন্তু বাহ্যিক কিছু হেকমত অবলম্বন করেন। কি হেকমত ভাইয়া? বলে দেখেন ভাই, আপনি দেখবেন আমার দুই পাশে অনেক সময় আমি বেপরদা মেয়ে রাখি, ভাই আমার এটা কষ্ট লাগে, পর্দার লঙ্ঘন হয়, আল্লাহর নাফরমানি হয়, আমি জানি। হাদি বলছে, হাদি আল্লাহর কসম করে বলছি, এই কোরআন হাতে নিয়ে বলছি, আমার ভাই হাদি বলেছে, আমি সরাসরি আমার কানে শুনেছি। হাদির ঠোঁটের নড়াচড়া যেন আমি দেখতে পাচ্ছি। প্রেস ক্লাবের যে বড় ভবনটা আছে, ওই ভবনের নিচে যেদিকটা ঢুকতে হয় গেট দিয়ে, একটুখানি বাড়ানো আছে না, একটুখানি ছাউনির মতো বাড়ানো আছে না, ওইটার নিচে দাঁড়িয়ে আমরা কথা বলতেছিলাম। আমার ভাই হাদি বলতেছিল, ভাই আমি আমার দুই পাশে বেপরদা নারীকে রাখি, আমার খায়ের সাথে কারণে রাখি না, আমার নফসের কারণে রাখি না, এই মেয়েগুলোকে রাখি কারণ ওরা যদি বুঝতে পারে আমি ইসলামপন্থী, তাহলে মিডিয়া আমাকে কভার করবে না, আমাকে জায়গা দিবে না। তাই ঝুমা সহ অন্যদেরকে সাথে রাখি, যাতে মিডিয়া কভার পাওয়া যায়। কারণ ওরা তো বৈষম্য করে। দেখেন, আমাদের ইনকিলাব মঞ্চের চাইতে আপনাদের কারামুক্তি আন্দোলন অনেক বেশি লোক হয়। কারণ ইনকিলাব মঞ্চ এখন জনপ্রিয় হয়েছে, তখন তো জনপ্রিয় ছিল না। 5ই আগস্টের পরে সবচেয়ে জনপ্রিয় সংগঠন ছিল বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। আমরাই ঢাকায় সবচেয়ে বড় জমায়েত করেছিলাম প্রথম 12ই আগস্ট সম্ভবত। হেফাজতের শীর্ষস্থানীয় আলেমরা পর্যন্ত বলেছেন, আপনারা এমন সময় হিম্মতটা করেছেন যেটা আমরাও হিম্মত করতে পারিনি। আল্লাহ আপনাদের চলার শক্তি বাড়িয়ে দিন, আমাদের জন্য দোয়া করেছেন। পরবর্তীতে হেফাজতের কেন্দ্রীয় সম্মানিত যুগ্ম মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ ভাতিজা, আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী রহমতুল্লাহ ভাগিনা, ভাতিজি জামাই জুনায়েদ বাবুনগরী আর মহিবুল্লাহ বাবুনগরীর ভাগিনা আল্লামা মীর ইদ্রিস সাহেব হাফিজাউল্লাহ। তিনি যখন দেখলেন, জানেন না হুজুরকে, হুজুর গোয়েন্দারা খুব ডিস্টার্ব করে, কাজ করতে পারি না, প্রচুর ডিস্টার্ব করে, তখন বললেন যাও, তোমাদের দায়িত্ব আমি নিলাম, ডিস্টার্ব করলে আমার নাম্বার দিয়ে দিও। এরপরে আমরা পরামর্শ ক্রমে ওনাকে সভাপতি ঘোষণা করলাম। আল্লাহ তাআলা এই বটবৃক্ষকে কবুল করেন। আল্লাহ তাআলা আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী, মীর ইদ্রিস সাহেব সহ হেফাজতে যত হকপন্থী ওলামায়ে কেরাম আছেন, আল্লাহ তাআলা তাদেরকে তাদের চলার শক্তি বাড়ায় দেন, হায়াতে তৈয়বা নসিব করেন। তো যাই হোক, হাদি আমাদের বলল, ভাই আপনাদের এত এত লোক মিডিয়া কভার করে না, আল্লাহর রাস্তায় পাগড়ি টাগড়ি ছাড়েন, এই সুন্নতি চুল বাদ দেন, শার্ট প্যান্ট না পরলেও পাঞ্জাবি পরেন, টুপি পরা দরকারই নাই, বাঙালি আনা সাজেন, সেজে দু একটা মেয়ে পাশে রাখেন, আপনি তাকাইয়েন না,
কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি চোখ হেফাজত করেন। শুধুমাত্র মিডিয়াকে দেখানোর জন্য দুই পাশে দুটো মেয়ে রাখেন, দেখবেন কাজ অনেক বেড়ে যাবে। বাহ্যিক যুক্তি অনুযায়ী কথা তো ঠিক, কি বলেন? আরে কি বলেন? কিন্তু আমি শুধু একটা হাদিস বলছি, যে তোমাদের যত চাহিদা আছে মনের, এটা পূরণ করতে হবে রাসূলের আনিত বিধান অনুযায়ী। আমি ভাই হাদিকে বললাম, ভাই রে, এটা তুমি করছো, তুমি যেহেতু নিয়ত তোমার ভালো, তো কাজটা জায়েজ নেই। তুমি হয়তো মনে করতেছো আল্লাহ তোমাকে মাফ করে দেবে, আমরা দোয়া করি আল্লাহ তোমাকে মাফ করে দিই, কিন্তু আমাদের দ্বারা এটা সম্ভব হবে না, আমরা তো আলেম। তুমি তার আলেম পরিচয় থাকো না। তো আমরা এই কাজ করলে এটার বৈধতা হয়ে যাবে সমাজবাসীর জন্য, কি বলেন, হবে কি হবে না? তো হাদির কথাকে আমি ডিনাই করলাম সেই দিন। হাদি মনে খুব কষ্ট হলো, কই ভাই বুঝতেছেন না, ভাই বুঝতেছেন না আপনাদের গুরুত্ব কত, নিজেদের গুরুত্ব নিজেরা বোঝেন। আমার কথা একটু শোনেন, দেখবেন মিডিয়া কভার পাবেন, সকল বন্দীদেরকে আপনারা মুক্তি করতে পারবেন। হাদি এই কথা কি বুঝলেন? সে কি মুমিন না? সে কি বেঈমান? তার কি ঈমান ছিল না? অবশ্যই সে ঈমানদার, এবং পাক্কা ঈমানদার আন্তরিক ভাবে। এর অন্যতম প্রমাণ হলো তার স্ত্রী এখন মিডিয়া আইছে, কেন আসে নাই? খুব পর্দাশীল তার স্ত্রী, মিডিয়া তারে খোঁচাইছে, হাদির স্ত্রীর স্টেটমেন্ট চাইছে, সে চাই কণ্ঠ আইছে, হাদির স্ত্রীর কণ্ঠ। বরকা পরা অবস্থায় হাদি একটা ছবি ছাড়ছে। সে ব্যক্তি জীবনে কট্টরপন্থী মুসলিম ছিলেন, কিন্তু ও দেখছে আলেম ওলামারা যখন গণতন্ত্রে যায়, এটা মনে জায়েজই হইব। এজন্য আল্লাহ তাআলা আমার ভাই হাদিকে মাফ করে দিক। সে যাই করছে, হয়তো সে বোঝে নাই, না বুঝে করছে। এই বিষয়টা তার তাবিল ছিল বা জাহালাত ছিল। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার ভাইকে মাফ করে দেন। তো ইসলাম বন্ধুরা, আশা করি বিশেষ করে যারা নতুন তাওহীদ বুঝছেন, মানব তাওহীদ তাকফীর পড়তে হবে আপনাদের। যে কুফরি পাওয়া গেলেও কাকে তাকফীর করা যায় না। যেমন কারো যদি তাবিল থাকে, অথবা উনি একটাকে আপনি কুফরি মনে করতেছেন, উনি এটা কি করে না, মনে করে না, ওনার কাছে স্পষ্ট না, অথবা স্পষ্ট উনি মনে করতেছেন যে আমি এটাকে মানতেছি না, প্রত্যাখ্যান করেছি, কিন্তু বাহ্যিক ভাবে এটা করতেছি ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তার এই যুক্তি সহি না, সঠিক না, এবং ইজতিহাদের কোন উসুলের মধ্যে এটা পড়ে না। ইজতিহাদের কোন উসুলের মধ্যে এটা গুমরাহি। তবে আমরা এই কারণে, যেহেতু সে ইসলামের জন্য করতেছে, কওমের জন্য করতেছে, মুসলমানদের জানমাল ইজ্জত রক্ষার জন্য করতেছে, সে ক্ষমতা, ইসলামের নামে ক্ষমতা নবী না, এই কারণে আমরা আমাদের ভাইকে ছাড় দেব। হাদির জন্য যখন শুনলাম সে অসুস্থ, বাইতুল মোকাররমে আমি প্রে ফর হাদি অনুষ্ঠান করতে চাইলাম, কিন্তু ওই দিক দিয়ে চিন্তা করলাম এর চেয়ে জরুরি হইলো হাদির শত্রু, ওরা যে গুলি করছে সে কোথায় পালাই আছে, এটা বের করা। গোয়েন্দা সংস্থা ভালো মতো কাজ করতেছে না, এই জন্য আমি যখনই যে কোনো পাইছি ওটা যাচাই করার জন্য চেষ্টা করছি। একটা শুধু প্রকাশ্যে করছি, আর নাইলে ওরা সিসিটিভি ফুটেজ দিচ্ছিল না, নষ্ট করে রেখে দিয়েছে সিসিটিভি ফুটেজ। আর নাইলে অনেক যাচাই খোঁজাখুঁজি করেছি আমরা, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কত সুযোগ দিয়েছেন, কিন্তু পাই নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন কর্তৃত্ব অর্জন করার, যাতে জনতার আদালতে আল্লাহর আইন অনুযায়ী, আল্লাহ বলছেন ফিল কিসাসি হায়াত, ফিল কিসাসি হায়াত, এর অর্থ হলো বাঁচতে হলে মারতে হবে। ফিল কিসাসি হায়াত মানে কি? ফিল কিসাসি হায়াত, বাঁচতে হলে মারতে হবে। যারা তোমাদেরকে মারে, তোমরা যদি বাঁচতে চাও ওদেরকে কি করতে হবে? ফাতাদু আলাইহিম বিমিসলি মা আতাদা আলাইকুম, তারা যদি তোমাদেরকে কোনো আইনের তোয়াক্কা না করে যেখানে সেখানে হত্যা করে, তোমাদেরকে অনুরূপ সীমা লঙ্ঘন করতে হবে, তাহলে তোমাদের জীবন বাঁচবে না। ফিল কিসাসি হায়াত। রাষ্ট্র যদি কিসাস আদায় না করে আমাদের পক্ষ থেকে, তাহলে আমাদের নিজেদের আত্মরক্ষা করতে হবে কি হবে না? জুলাই যোদ্ধাদের রক্ষা করার জন্য লাশের বদলে লাশ নিতে হবে, খুনের বদলে খুন করতে হবে, গুমের বদলে গুম করতে হবে। জুলাই যোদ্ধাদের পা নিয়েছে তো পা নিতে হবে, চোখ নিয়েছে চোখের বদলে চোখ নিতে হবে, কারো দাঁত ভাঙলে দাঁতের বদলে দাঁত ভাঙতে হবে। আঘাতের পরিবর্তে পাল্টা আঘাত করতে হবে। কার বিধান? যদি তারা একতরফা করে করে বর্ডার পার হয়ে যাওয়ার সুযোগ পায়, তাহলে অসংখ্য হাদিকে তারা হত্যা করবে। এই সুযোগ দেওয়া যাবে?
মব মারানিদের কথা শোনা যাবে? এই বয়ান করার কারণে বিক্রমপুরীকে গ্রেফতার করতে পারে, খুন করতে পারে, গুম করতে পারে। আপনারা থেমে যাবেন। ওরা চায় দু একজনকে খুন গুম করে গ্রেফতার করে ভয় পাইয়ে দিতে চায়। আমাকে গ্রেফতার করলে আন্দোলনের দাবানল চালাবেন নিজেদের জন্য, আমার জন্য না। আমার তাকদিরে যা হচ্ছে আসা হবে, আমার হেফাজতকারী আল্লাহ। কিন্তু আজকে যেই জুলাই মারা গিয়েছিল, হাদির শাহাদাতের মাধ্যমে জুলাই নতুন জীবন লাভ করেছে। এখন এই নতুন জীবনকেও জুলাইয়ের গাদ্দাররা, জাতীয় চিটার পার্টি, তারা কি করতে যাচ্ছে? জুলাইকে তো তারা খেয়ে ফেলেছে এবং তাদের আর্থিক কেলেঙ্কারি আছে, তাদের বিভিন্ন ধরনের কেলেঙ্কারি আছে, গোয়েন্দাদের কাছে তথ্য আছে, তারা গোয়েন্দাদের ব্ল্যাকমেলের শিকার। এরা চাইলেও এদের দ্বারা বিপ্লবকে পূর্ণতায় পৌঁছানো কিনা সম্ভব নয়, কারণ ওরা নিজেরই ব্ল্যাকমেলের শিকার। এজন্য হকপন্থী আলেমদের নেতৃত্বে যখনই ডাক আসবে আমরা যেতে রাজি আসবো ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, ইলা কয় প্রকার? দুই প্রকার। ইলা কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর ইলাহে হক আল্লাহ, দুই নম্বর ইলাহে বাতিল। ওটা দুই নম্বর, মাল দুই নম্বর। মাল কি দুই নম্বর? মানে কি? মাল বাতিল, ভেজাল। ইলাহে হক আল্লাহ, ইলাহে বাতিল তাগুত, মানে আল্লাহ দ্রোহী। আল্লাহ দ্রোহী আবার মৌলিক ভাবে কয় প্রকার? নফস তাগুত, যেটা ভিতরে থাকে, দেখা যায় না, অনুভব করা যায় কি যায় না। জিন তাগুত আর মানুষ তাগুত। নফস তাগুত এর ব্যাপারে আল্লাহ বলেছেন যে নফসের গোলামি করে, নফস চাইলে ইবাদত করে, না চাইলে ইবাদত করে না, সে কি নয় মুমিন? 33 নম্বর সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষের এই অধিকার নেই, কোন মুমিন নারীরও এই অধিকার নেই। যখন আল্লাহ এবং তার রাসূল কোন বিষয়ে সিদ্ধান্ত দেবে, তখন তারা চিন্তা করবে যে মানবো কি মানবো না। এই চিন্তা করার সুযোগ, এখতিয়ার নেই। মানে মুমিন পরিচয় দিলে তোমার ইসলাম মানতে হবে, মুমিন পরিচয় দিলে তোমার ইসলাম ফলো করতে হবে, অন্য যুক্তির সুযোগ নাই। ওয়াইনা শায়াতিনা লা ইউহাউনা ইলা আউলিয়াইহিম লিউজাদিলুকুম ওয়া ইন আতাতুহুম ইন্নাকুম লামুশরিকুন। হে মুমিনরা, শয়তান এর নফস যেমন শয়তানকে ধোঁকায় ফেলেছে, সেই যেমন যুক্তি দিয়ে কাফের হইছে। বলেছে আদমকে সিজদা করতে, আল্লাহ বলেছেন, সে বলছে সে আদম হইল কিসের তৈরি? মাটির তৈরি, আমি আগুনের তৈরি, এবং মিন হামাই মাসমুম, পচা কাদার তৈরি। আল্লাহ খয়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম, যুক্তি দিয়েছে। ওয়া কানা মিনাল কাফিরিন, সে কি হয়ে গেছে? যুক্তি দিয়ে। তার ভিতরে অহংকার ছিল, এই অহংকারের কারণে যুক্তি তৈরি করেছে, আর সে কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। শয়তান কাফের হয়েছে যেমন যুক্তি দিয়া, শয়তান ও তার দোসররা মানুষ শয়তানদের কাছেও কি দেয়? যুক্তি দেয়। তাদের যুক্তি শুই না, আমার বিধান জানার পরেও যদি যুক্তির কারণে কি হয়ে যাও? আব্দুল কিয়াস হয়ে যাও। কি হয়ে যাও? আব্দুল যুক্তির দাস হয়ে যাও। ইন্নাকুম লামুশরিকুন, তোমরা মুশরিক হয়ে যাইবা। যারা যুক্তির দাস মানে নফসের গোলাম। যুক্তির দাস মানে কি? ওর নফসে বুঝে হয়েছে এটা যুক্তিতে। আল্লাহর বিধান যা হয় হোক, ও কি মুসলমান না কাফের? ও নামাজ পড়লেও কাফের, রোজা রাখলেও কাফের। কারণ ও তো এক নম্বর তাগুতের গোলামি করে। কয় নম্বর? মানে তাগুত ইলা তো দুই নম্বর, দুই নম্বরের মধ্যে আবার এক নম্বর, মানে করা দুই নম্বর। এবং ইবলিসকে ধোকায় ফেলছে কি? তার নফস। আমাদের দিনী ভাইয়েরা মানুষ তাগুতের ব্যাপারে অনেক সচেতন। মানুষ তাগুতে একতা এত প্রকার সম্মুখস্থ পারে, কিন্তু নিজের নফস তাগুতের ব্যাপারে সচেতন না। আমাদের অনেক দিনী ভাইয়ের ব্যাপারে দেখা যায় কালিমার পতাকা উঠানোর জন্য যতটা অ্যাক্টিভ, মিসওয়াকের ব্যাপারে ততটা অ্যাক্টিভ না। বের করেন তো মিসওয়াক কার কার পকেটে আছে, বের করেন, পকেট থেকে মিসওয়াক বের করেন, মিসওয়াক বের করেন দেখি। আল্লাহর জন্য বের করেন, দেখান। একজন, দুইজন, তিনজন, দেখছেন? তাহলে এটা কি নফসের গোলামি কিনা? কালিমার পতাকা উঠানো যেখানে সেখানে, এটা তো সুন্নত না, জায়েজ আছে। এটা ইসলাম বিদ্বেষীদের চুলকানির কারণ, সুতরাং সওয়াবও আছে, অবশ্যই সওয়াব আছে। কি আছে? কালিমার মহব্বত উঠেছে না? যেমন কোরআনের দিকে তাকাইলেও সওয়াব, কোরআনকে চুমু খাইলেও সওয়াব, কোরআনকে ধরলেও সওয়াব, কোরআনকে বুকে নিয়ে উঠলেও সওয়াব, কোরআন পড়লেও সওয়াব, কোরআন বুঝলেও সওয়াব, কোরআনের মজলিস কায়েম করলেও সওয়াব, সওয়াবই সওয়াব।
কালিমার পতাকা দিকে একটু সম্মানের দৃষ্টিতে তাকাইছে, এতেও কি সওয়াব? ঠিক আছে, সুন্নত তো না, কিন্তু এটা কি সুন্নত, এবং কঠিন সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি মিসওয়াক করতেন যেন তার মাড়ি ফুলে, মাড়ি উপরে যে প্রলেপ আছে এটা ছিঁড়ে গিয়ে উঠে গিয়ে রক্ত বের হয়ে যাওয়ার উপক্রম হইতে, এত বেশি মিসওয়াক করতেন। কারণ জিবরিল আসতো রাসূলের কাছে যাতে কোনো দুর্ঘটনা না থাকে। সবসময় রাসূল নিজের মুখকে ফ্রেশ রাখতেন। এই যে নফসের গুলামি যারা করে তারা যেন মিসওয়াক করে না, যখন দুর্গন্ধ থাকে মুখে, তখন ফেরেশতা, আপনার সাথে থাকা ফেরেশতা যে ভালো চিন্তা আপনার ভিতরে ঢুকাবে, ওই ফেরেশতা দূরে সরে যায়, শয়তান কাছে এসে যায়। তখন শয়তান বিভিন্ন কুমন্ত্রণা দেয়। আপনি মিসওয়াক করতেছেন, আপনার মুখ দিয়ে শয়তান ঢুকবে, আপনার কলমে বসবে, আল্লাহ জিকিরকে ভুলাই দিবে। আর আল্লাহ জিকির ভুলে গেলে এমনি শয়তান জায়গা নেবে। ওমাইয়া আশুয়ান যিকর রহমান, রহমানের স্মরণ থেকে যারা মুহূর্তের জন্য গাফিল হবে, নুকাইয়িজ লাহু শাইতানান, রহমান বলে তার নফসের সাথে একটা শয়তান নিযুক্ত করে দেবো। ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল, ওই শয়তানরা তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেবে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, তারা মনে করবে হেদায়েতের উপর আছে। আমাদের অনেক দিনই ভাই এমন আছে, শয়তান তাকে রাস্তা থেকে অলরেডি সরাই দিচ্ছে, সে মনে করতেছে হেদায়েতের উপর আছে। শুরুটা হয়েছে কি দিয়া? মিসওয়াক না কইরা। সূরা হজের মধ্যে আল্লাহ বলেছেন 4 নম্বর আয়াতে, কুতিবা আলাইহি আন্নাহু মান তাওয়াল্লাহু ফাআন্নাহু ইউদিল্লু, শয়তানকে যেই বন্ধু বানাবে শয়তান তাকেই পথভ্রষ্ট করবে। তো মূল শয়তান হলো নফস শয়তান। এই নফস শয়তান এই বাকি 2 প্রকার শয়তানকে সুযোগ করে দেয়। কি বলছি? মূল শয়তান কি? নফস শয়তান। এই আপনার নফস শয়তানই বাকি 2 প্রকার শয়তানকে কি করে দেয়? আল্লাহ বলেছেন না সূরা নাসের মধ্যে, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, যেই মানুষ এবং যেই জিন বর্ণচোরা, নিজেকে লুকিয়ে রেখে, নিজের মূল অবস্থানকে লুকিয়ে রেখে মানুষকে মিসগাইড করে, মানুষের ভিতরে কুমন্ত্রণা দেয়, আর কুমন্ত্রণা থেকে আশ্রয় চাই। জিনেও কুমন্ত্রণা দেয় দেখি না, মানুষরাও টকশোতে বৈশা বৈশা কুমন্ত্রণা দেয় কি দেয় না? তো সকালবেলা সন্ধ্যাবেলা দোয়া করতে বলছেন রাসূল, দোয়া করলে ওই টকশোর কুমন্ত্রণা থেকে বাঁচা যাবে। কিন্তু আমার নফস যদি শায়েস্তা না করেন, সকালবেলা ওইটা আমল করতে মন চাইবে না, বিকেলবেলা আমল করতে মন চাইবে না, রাতে ঘুমানোর সময় আমল না করে আপনার ঘুম আসতে মন চাইবে। আমল করতে অলসতা ঢুকায় না। এই জন্য নফসের সাথে জিহাদ করতে হবে। হাদিসে আছে, আল মুজাহিদু মান জাহাদা নাফসা, প্রকৃত মুজাহিদ ওই ব্যক্তি যে তার নফসের সাথে জিহাদ করে। তাগুত কয় প্রকার বললাম? 3 প্রকার। আল্লাহ দ্রোহী কয় প্রকার? তাগুত যেহেতু 3 প্রকার, জিহাদও কয় প্রকার? কথা বোঝে না। নফস তাগুতের সাথে জিহাদ, জিন তাগুতের সাথে জিহাদ, মানুষ তাগুতের সাথে জিহাদ, শাব্দিক অর্থে। কোরআনে হাদিসে এই জিহাদ শব্দটা ব্যাপক অর্থেও ব্যবহার হয়েছে। তবে সাহাবায়ে কেরাম যখন হাইয়া আলাল জিহাদ বলতেন, তখন কি নফসের সাথে জিহাদ বুঝাইতো? হাইয়া আলাল জিহাদ যখন বলতেন, তখন কি আপনার জিনের মানে মাসনুন দোয়া আমল করতে হবে সকাল সন্ধ্যায়, এটা বুঝতেন? কি বুঝতেন? তরবারি দিয়া মানুষ তাগুতের সাথে জিহাদ, এটা তো বুঝতেন। যেমন হাইয়া আলাস সালাহ, সালাতের একাধিক অর্থ আছে, যদিও রহমত আছে, দোয়া করা আছে না নাই? রাসূলের জন্য দুরূদ পড়াও আছে না নাই? 5 ওয়াক্ত দুরূদ পড়লে কি সালাতের কাম হয়ে যাবে? নাকি নির্দিষ্ট অঙ্গ ভঙ্গি এবং নির্দিষ্ট সিস্টেম অনুযায়ী নামাজ আদায় করতে হবে? এইটা হলো পারিভাষিক অর্থ। নামাজের পারিভাষিক অর্থ, সালাতের পারিভাষিক অর্থ নামাজ, শাব্দিক অর্থ অনেক আছে। ঠিক তেমনি জিহাদের শাব্দিক অর্থ অনেক আছে, পারিভাষিক অর্থ এটা। তাগুত যেমন 3 প্রকার, জিহাদ কয় প্রকার? 3 প্রকার। এটা শাব্দিক অর্থে 3 প্রকার। শাব্দিক যে জিহাদ কয় প্রকার? নফস তাগুতের সাথে জিহাদ। রাসূল বলেছেন প্রকৃত মুজাহিদ ওই ব্যক্তি যে তার নফসের সাথে কি করে? জিহাদ করে। কারণ এটা সবচেয়ে বড় তাগুত। এই তাগুতই বাকি তাগুতদের সুযোগ করে দেয়। আল্লাহ তাআলা নফস তাগুতকে সবসময় শায়েস্তা করার তৌফিক দান করেন। এই নফস আবার 3 প্রকার। নফস আবার কয় প্রকার? নফসে আম্মারা, মানে যেই নফস খালি খারাপ কাজের প্রেরণা যোগায়। নফসে লাওয়ামা, মানে কিছু খারাপ কাজও করায়, কিছু ভালো কাজও করায়, খারাপ কাজে অনুতপ্ততা তৈরি হয়। এটা হলো ফাসেক নফস, এটা তাগুত না। কি নফস? এটা বলে নফসে লাওয়ামা। মানুষের যেমন ফাসেক বলি, প্রত্যেক ফাসেক মানুষের যে নফস, ওটা হলো কি? নফসে লাওয়ামা, মানে তার ভিতরে অনুতপ্ততা আছে,
আর যে নফসের ভিতরে খারাপ কাজের অনুতপ্ততা নাই, ওইটা হলো নফসে আম্মারা। ওই নফসে আম্মারার গোলাম হইলো কাফের। কি বলছি? আর নফসে লাওয়ামার গোলাম কাফের না, ফাসেক। কি বলছি? নফসে আম্মারার গোলাম কি? আম্মারার গোলাম কাফের। আর নফসুল আম্মারা তো বিশ্বু, সংক্ষেপে বললে নফসে আম্মারা। নফসে আম্মারার গোলাম কি? কাফের। আর নফসে লাওয়ামার গোলাম কি? ফাসেক। আরেকটা আছে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। অর্থাৎ যেই নফস মানুষকে খারাপ কাজ তো দূরের কথা, অনর্থক কাজ করলেও তিরস্কার করে। আরে কিছু সময় তুমি আল্লাহ জিকির ছাড়া কাটাই না, যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিছু সময় আমার জিকির ছাড়া চলে গেছে, কিছু সময় অনর্থক চলে গেছে আমার হায়াত থেকে। গুনাহ তো করেই নাই, গুনাহ করে নাই, শুধুমাত্র অনর্থক কাজ করার কারণেও আর ইস্তেগফার শুরু হয়ে যায়। মানে কেন আরো ভালো হচ্ছি না, আমি আরো অগ্রগামী হচ্ছি না, মানে তাকে অগ্রগামী করার জন্য সবসময় প্রেরণা যোগায় দিনের পথে। প্রতিযোগিতা লাগিয়ে দেয় যে নফস দিনের কাজের, এই নফসের কি নফসে মুতমাইন্না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আসো তোমার রবের দিকে সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। ফাদখুলি জান্নাতি, আমার জান্নাতে চলে যাও। আল্লাহ কিন্তু বলেন নাই হে নফসে মুতমাইন্না, তুমি যেহেতু প্রশান্ত আত্মা চলে আসো জান্নাতে, বলেন নাই। বলছে আগে বান্দাদের মধ্যে শামিল হও। তাহলে বুঝলেন নফসে মুতমাইন্না হওয়া যথেষ্ট নয়, আপনি অন্য ভাইদের নফসকে নফসে মুতমাইন্না বানানোর মেহনত করতে হবে। এটা জামাত নিয়ে যেতে হবে। আপনি একা একা জান্নাতে যেতে, আপনাকে একটা জামাত তৈরি করে রেখে যেতে হবে, যে জামাত নিয়ে আপনি জান্নাতে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা প্রত্যেকে একটা জামাত তৈরি করবো, নফসে মুতমাইন্না ওয়ালাদের জামাত। তাকবীর, ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। তো নফস তিন প্রকারের মধ্যে এক প্রকার নফস হলো কি? তাগুত। আরেক প্রকার নফস হলো ফাসেক নফস বা নফসে লাওয়ামা। আরেক প্রকার নফস নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না বিনা হিসেবে জান্নাতে যাবে। নফসে লাওয়ামা এটা আল্লাহর মর্জির উপরে, আল্লাহ চাইলে শাস্তি দিয়ে শাস্তি ভোগ করায় জান্নাত দিবেন, আল্লাহ চাইলে ওরে মাফ করে দিয়ে জান্নাত দিবেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ আপনি আমাদের হিসাব সহজ করে দেন। আল্লাহ, সবাই বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, হে আল্লাহ আমার হিসাব সহজ করে দেন। হিসাবে ইয়াসির মানে দেখি তোমার আমলনামা, যাও, মানে পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় পুঙ্খানুপুঙ্খ ভাবে আল্লাহ খুলবেন না। দেখি আচ্ছা অমুকের ছেলে অমুক, তুমি আচ্ছা যাও, সেইটুকু। আল্লাহ আমাদের সকলের হিসাব সহজ করে দেন। আমরা এখানে যারা আছি ভাই, দুনিয়ায় কে কি বললো না বললো এটা মূল বিষয় নয়, দুনিয়াকে চিনলো কে চিনলো এটা বড় বিষয় নয়। আখিরাতে আল্লাহ আমাকে চিনে যায়। আল্লাহ যদি আমার ব্যাপারে বলে যাও, তুমি যাও, তুমি পাস, আল্লাহ আমার হিসাবের পৃষ্ঠাগুলোকে লুকায় রাখা, আল্লাহ সত্তার, দুনিয়ায় যেমন আমার দোষগুলো গোপন রাখছেন, আখিরাতেও যদি পৃষ্ঠার পর পৃষ্ঠা আমাদের যে আমলনামা আছে, বাস ওইটাকে বন্ধ করে রেখা, বাস দেখলো নাম কি, বাপের নাম কি, অমুকের ছিল অমুক, যাও, এটা হলো কি হিসাবে ইয়াসির। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি, সবাই বলি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। হে আল্লাহ আমাদের হিসাবকে সহজ করে দেন বাবু। আল্লাহ আমাদের ভাই ওসমান হাদির হিসাবকে সহজ করে দেন। আল্লাহ জুনিয়র হাদিকে আপনি উগ্র হিন্দুত্ববাদীদের চক্ষু থেকে হেফাজত করেন। জুনিয়র হাদিকে তার বাপের চাইতেও শক্তিশালী, কাফেরদের প্রতি কঠোর, মুমিনদের প্রতি কোমল, খারাপের ব্যাপারে কঠোর, ভালোর প্রতি কোমল মানুষ রূপে গড়ে তোলেন মাওলা। জুনিয়র হাদির নিরাপত্তার ব্যবস্থা আপনি করে দেন আল্লাহ। আমরা এই জমিনে মুস্তাদাফিন, দুর্বল, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির,
আপনি সব বিষয় করতে সক্ষম। জুনিয়র হাদির দিকে যেই চোখ উঠবে, হে আল্লাহ, সেই চোখকে আপনি অন্ধ করে দেন। জুনিয়র হাদির ক্ষতি করার জন্য যে অন্তর চিন্তা করবে, সেই অন্তরকে আপনি পাগলে পরিণত করে দেন। তাকে মানসিক বিকারগ্রস্ত করে দেন। এবং জুনিয়র হাদিকে আপনি যেভাবে মূসা আলাইহিস সালামকে আপনি হেফাজত করেছেন, সেইভাবে জুনিয়র হাদিকে আপনি হেফাজত করেন। মূসা আলাইহিস সালামের বাপ মা তো ফেরাউনের কর্মচারী ছিল, কি বলেন? কিন্তু তাদের ভিতরে তা হচ্ছিল। ঘরে এসে ইবাদত করত, উপরে উপরে সুশীলগিরি দেখাইতো, কিন্তু আসলে সে কি ছিল? কিন্তু তাওহীদবাদী। ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য একটা কভার স্টোরি ছিল তাদের, কি বলেন? কিন্তু তাদের ওই দম্পতির মধ্যে আল্লাহ মূসা আলাইহিস সালামকে দান করেছেন, সে ঘটনা আপনারা জানেন। আল্লাহ তাআলা জুনিয়র হাদিকে এই উম্মতের মূসা হিসেবে কবুল করেন। আল্লাহ মুহাম্মদ বিন কাসিমের মতো তাকে কবুল করেন, সালাউদ্দিন আইয়ুবীর মতো কবুল করেন, আল্লামা নুরউদ্দিন জঙ্গির মতো কবুল করেন। আল্লাহ আমাদের হিসাবকে সহজ করে দেন। তো বলছিলাম ভাই, নফস তাগুতের সাথে জিহাদ কিভাবে করতে হবে? নফস অনেক কিছু চাইবে না, কিন্তু এটা বিরোধিতা করতে হবে। চাইতেছে না ফজরে উঠতে হবে। যদি বাই চান্স গোলামি হয়ে যায়, তওবা করে ফিরে আসতে হবে। তো যেই নফস মানুষকে সবসময় খারাপ কাজের পরিচালনা দেয় এবং কোনো অনুশোচনাও নাই, ওইটা হলো নফসে আম্মারা, এটা হলো তাগুত। এই নফসের গোলাম হলো কাফের। আর যেই নফস মানুষকে ভালো কাজ করায়, খারাপ কাজও করায়, খারাপ কাজ করলে আবার অনুশোচনা জাগায়, এই নফস হলো কি? নফসে লাওয়ামা। এই নফস মুমিন কিন্তু ফাসিক। এই নফস কি? নফসে মুমিনা ফাসিকা। আল্লাহ চাইলে তাকে ক্ষমা করবেন, চাইলে তাকে আযাব দিবেন। দুনিয়ার শাস্তি, দুনিয়ার আগুন, একটা মোমের আগুন সহ্য করতে পারবো আমরা? আমরা যে বলি আগুনে একদিন না একদিন তো জান্নাতে যাবো, এটা ইহুদিদের কথা। আল্লাহ কোরআনে বলেছেন, ইহুদিরা এই কথা বলে যে আল্লাহ আমাদের বেশ সামান্য কিছুদিন হয়তো আগুনে জ্বালাইবো। এই কথা বইলা এটা তারা বেপরোয়া হয়ে গিয়েছিল। আমাদের মধ্যে এমন আছে, ইমান যেহেতু আছে, সামান্য কিছুদিন আগুনে জ্বালাইবো, বেপরোয়া হয়ে যায় গুনার ব্যাপারে। তো দীর্ঘদিন গুনাহ করতে করতে এক সময় গুনাহের অনুশোচনা নষ্ট হয়ে যায়, গুনাহকে আর গুনাহ মনে হয় না, তখন মানুষ কাফের পরিণত হয়। তো এক নম্বর তাগুত যেই নফস হলো নফসে আম্মারা, এই নফসের গোলাম কি? কাফের। আল্লাহ তাআলা নফসে আম্মারার ধোঁকা থেকে আমাদের হেফাজত করেন। নফসে লাওয়ামাকে শায়েস্তা করে, নফসে মুতমাইন্নার মেহনত করে, নফসে মুতমাইন্না বানাইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহর প্রিয় ডাক, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই, বলেন সবাই, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়াহ। কোরআন যদি ভাইয়ে একটা হরফ পড়েন, একটা হরফে এক নেকি, যেই এক নেকি অন্য আমলের 10 নেকির সমান ওজন। কোরআন একবার পড়লে এমন এক নেকি, যেই এক নেকি অন্য যে কোনো আমলের 10 নেকির ওজনের সমান। কতগুলো হরফ পড়লেন, কত নেকি হইতেছে? বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই, আসো আসো, আসো আমার দিকে আসো, ইলা রাব্বিকি, তোমার রবের দিকে চলে আসো, ইলা রাব্বিকি, তোমার রবের দিকে আসো। আল্লাহ এভাবে ডাকবেন। ওই ডাকের মধু হয়তো অভিজ্ঞতা আমাদের দান করে। ইরজিই ইলা রাব্বিকি, তুমি তোমার রবের দিকে গিয়ে আসো, রবের দিকে আসো। রাদিয়াতান মারদিয়াহ, আর তোমার রব তোমার উপর সন্তুষ্ট। এবং রবের কাছে যদি চলে আসো, তোমার রবের এমন নিয়ামত পাইবারে, যেই নিয়ামত পাইয়া তুমিও তোমার রবের উপর সন্তুষ্ট হয়ে যাইবা। রাদিয়াতান মারদিয়াহ, তোমার রবের প্রতি তুমি সন্তুষ্ট হইবা, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট হবে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ, আসো তোমার রবের দিকে,
সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে ফাদখুলি ফি ইবাদি, আরো আমার বান্দারা চলে এসেছে, নবীগণ এসেছেন। এই দেখো তোমাদের নবীরা, আদম আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো সকল নবীরা থাকবে। আবু বকর সিদ্দিক সহ সকল নবীর সকল উম্মতের সিদ্দিকগণ থাকবে পরের কাতারে। এরপরে সোহাদাগণ থাকবে। আল্লাহর কাছে আশা করি সোহাদাদের কাতারে আমার ভাইকে আমরা, হাবিকে আমরা দেখতে পাবো। আল্লাহ কবুল করে নেন। সোহাদাদের কাতারে থাকবে। এরপরে সালেহীন, যাদের শহীদ হওয়ার চিন্তা তো ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে হাকিকি শহীদ হিসেবে কবুল করে নাই, তারা সালেহীন। এই 4 শ্রেণীর মানুষের কাতারে শামিল হও। তো নবীদের কাতারে যাওয়ার ক্ষমতা কারো নাই। 4 মুমিনদের কাতার হবে কয়টা? 5টা। কয়টা বলেন? আরে মুমিনদের কাতার হবে কয়টা? জোরে বলেন কয়টা? এই আয়াতে 4টার কথা আছে, আরেক আয়াতে 1টার কথা আছে। মোট কাতার কয়টা হবে? এখানে যে উলাইকা আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, কাতার কয়টা? 5 কাতারে যাওয়ার ক্ষমতা কারো নাই। আল্লাহ যাদেরকে নবী বলে নির্বাচন করেছেন, রাসূল বলে নির্বাচন করেছেন, তারাই থাকবে প্রথম কাতারে। তারা থাকবে কি? এই প্রথম কাতারের মধ্যেও আবার ক্লাসিফিকেশন আছে না নাই? আল্লাহ বলেছেন ফাদ্দাল্না বাইনাহুম, আমি একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। কারোর সাথে সরাসরি কথা বলেছি, যেমন মুসা আলাইহিস সালাম, ও কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ভিআইপি মর্যাদা দিয়েছেন। দুনিয়া থেকে কোথায় নিয়ে গেছেন? দুনিয়া থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এবং সপ্তাকাশ। এরপরে জিবরাইল যে সীমানে থাকে সিদরাতুল মুনতাহা। এরপরে জিবরাইলের সামনে যাওয়ার অনুমতি পায় না। আমার নবী সিদরাতুল মুনতাহা থেকে সামনে যাওয়ার অনুমতি পেয়েছেন। এভাবে আল্লাহ তাআলাকে কোন কোন নবীর উপর, কোন কোন নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। তবে সবাই নবী, সবাই ফার্স্ট ক্লাস। এই ফার্স্ট ক্লাসের মধ্যে আবার কি আছে? কেউ ইমামুল মুরসালিন নামের নবী। আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে আল্লাহ বিশ্ববাসীর জন্য রহমত বানাইছেন। তার মানে সারা বিশ্বের যত রহমত এটা নবীর কারণে হয়। আর যারা নবীর চরিত্র নিয়ে কথা বলে, নবীর চরিত্রকে গালি দেয়, তারা রহমতের চাদর ছিন্ন করে গজব আনতে চায়। জমিনের মধ্যে যে আল্লাহ তাআলা রহমতের চাদর বিছায় রাখছেন, আল্লাহ বলেছেন ওয়াজআলনাল আরদা ফিরাশা, জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানাইছি। এটা হলো রহমতের চাদর। এই জমিনের এই রহমত ফুটো করে ভেঙে ফেলে দিয়ে তারা জমিনের গজব আনতে চায় আল্লাহ রাসূলকে গালি দিয়ে। আসমানের যে রহমতের পর্দা আছে এটাকে ছিন্ন করে তারা আল্লাহর গজব ডেকে নিয়ে আসতে চায় যারা রাসূলকে গালি দেয়। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী সারা বিশ্ববাসীর উপর আমার যত রহমত, এই সকল রহমত এর কারণ হলেন আপনি। এই কথা কি বুঝেন নাই? অনেক অক্ষরবাদীরা দলিল পায় না। রাসূলের কারণেই যে সকল বিশ্ব রহমত পাচ্ছে, এটা কি পায় না? আল্লাহ যে বিশ্বকে সৃষ্টি করেছে এটা হলো রহমত কিনা বলেন? বিশ্বের অস্তিত্ব ছিল আল্লাহ বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, বাদি বলা হয় বিনা মডেলে একেবারে অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দেওয়া। কে দিয়েছেন? এটা আল্লাহর রহমত কি রহমত না? তাহলে যে বলে বিশ্বকে যে সৃষ্টি করা হয়েছে এটা আমার নবীর কারণে, এটা দলিল কোরআনে আছে না নাই? আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র বিশ্ব জগতের রহমতের আধার হে নবী আপনি। এই নবীকে গালি দিলে আল্লাহর গজব ত্বরান্বিত হয়। এই জন্য এই কুলাঙ্গারদেরকে জমিন থেকে সাফ করে সরাই দিতে হবে। বাংলার জমিনে যদি কোনো নবী কটূক্তিকারী থাকে, সাতেমে রাসূল থাকে, তাহলে বাংলার জমিনে ভূমিকম্প হবে না? হবে কি হবে না? বাংলার জমিনে হাসিনার আমলে সরাসরি রাষ্ট্রীয় পদে বসে রাখাল রাহার মতো কেউ সাহস পাইছে? এবং হাসিনার আমলেও আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে। হাসিনা কিছু না কিছু করার চেষ্টা করছে, কিন্তু ইন্টারিম। হাসিনা যেইটুকু জনগণকে ভয় পাইছে সেটুকু ভয় পায় না। মনে করে কয়েকদিনের জন্য আসি, আমি তো চলে যাবো আমেরিকা। এত সহজ না। ইনশাআল্লাহ বিপ্লবে পরিণত না করে তারা ক্ষমতা ছেড়ে যেতে চাইলে এয়ারপোর্ট ঘেরাও করা হবে, এক শয়তানকেও বিদেশ যেতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।
রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি বলতেছিলাম? এটা দেন। কি বলছিলাম? আল্লাহ তাআলা রসুলকে রহমত বানাইছেন। রসুলকে গালি দিলে আর রহমত কি হয়ে যায়? রহমতের পরিবর্তে গজব আসে। কারণ আল্লাহর গজব যদি আসে, শুধু কি যে গালি দিছে তার উপরেই হবে? নৌকা যদি একজন ফুটা করে পানি বের করার জন্য, যে ফুটা করে হ্যাঁ মরবো না মরবো না, এই জন্য ওদেরকে জমি থেকে সাফ করে ফেলতে হবে। রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র না করলে যে সামনে পাবে তার দায়িত্ব। বলেন দায়িত্ব কার? রাষ্ট্র যদি না করে যার সামনে পাবে তার দায়িত্ব। বলেন কি বলছি? তখন দায়িত্ব কার? রাষ্ট্র যদি না করে, রসুলের জামানায় অনেক উদাহরণ আছে, দিতে গেলে সময় লাগবে, ওইটা আমার আলোচ্য বিষয় না। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদার কারা? যারা তাগুত বর্জন করে রসুলের তরিকায় একমাত্র আল্লাহর গোলামি করার প্রতিজ্ঞা করেছে, তারা ঈমানদার। তো প্রথম প্রকার তাগুত হলো নফস, মানে নফসের কথা শুনবে না তারা। নফসের কথা কি? নফসে আম্মারাকে তারা বর্জন করবে, নফসের এবং জিহাদ করবে নফসে আম্মারার সাথে, নফসে লাওয়ামাকে শায়েস্তা করে নফসে মুতমাইন্না বানাবে। এই মেহনত করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? দ্বিতীয় প্রকার তাগুত হলো জিন তাগুত, যারা মানুষের অন্তরে কুমন্ত্রণা দিয়ে খারাপ কাজ করায়। এদের দূর করতে পারলে জিকির দিয়া, কি বলে বলেন? যখনই খারাপ কুমন্ত্রণা আসবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কিছু না পেলে আউযুবিল্লাহ করতে পারি, বাস দূর হয়ে যাবে। রাজি আছেন এটা করতে? সকাল সন্ধ্যার আজকার করবেন, টয়লেটে ঢোকার আজকার, টয়লেট থেকে বের হওয়ার আজকার, এমনকি স্ত্রী সহবাস করার আজকার আছে না নাই? অনেক বাপ তার ছেলেকে বলে শয়তানের বাচ্চা, বলে কি বলে না? ওটা আসলে শয়তানের বাচ্চা। কারণ কি? ওর বাপ যখন ওর মার সাথে সহবাস করছে তখন দোয়া পড়ে নাই, আর যখনই দোয়া পড়ে নাই তখন ওর সাথে সহবাস কে করছে? কে কে দোয়া পাই মুরব্বীদের মধ্যে হাত তোলেন। সন্তান জন্ম দেওয়ার দোয়া কে কে পারি? হাত তোলেন। আপনি কি আড়মোড়া দিলেন না হাত তোলেন? আমি জিজ্ঞাবো কিন্তু, পারেন? হ্যাঁ বলেন। তাহলে কেন লোক দেখানোর জন্য হাত তুললেন? তওবা করেন। এত সজ্জনতা দেখেন কেন? আল্লাহ তাআলা অন্তর্যামী, আমরা অন্তর্যামী না, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝতে পারি। উনি এইভাবে করতেছে, তার মানে বুঝাইতেছে যে মানে ভাবগুণটা এরকম। আবার জিজ্ঞাসা কি আপনি পাইরে নাকি? আর মধ্যে বলছে পারি, জানি না, জানি না বলতে সমস্যা আছে, শিখে নেব। মুরব্বীদের মধ্যে বলেন স্ত্রী সহবাসের দোয়া কি? হাত তোলেন। তওবা করেন, আপনার জন্য এটা যেন ফরজ ছিল। আপনি সন্তান জন্ম দিয়েছেন, অথচ সন্তান জন্ম তো দোয়া নাকি এটা জানেন না আপনি। কাপড় চোপড় খোলার আগে স্মরণ রাখতে হবে কাকে? বলতে হবে বিসমিল্লাহ। কি বলতে হবে? বাস, পাইলাম আর খাইলাম, লাফায় পড়লাম, ঝাঁপায় পড়লাম, এটা করলে হবে না। এই ক্ষেত্রে রসুলের তরিকা আছে না নাই? একেবারে আপনার বেডরুম থেকে সংসদ পর্যন্ত, এমনকি আন্তর্জাতিক চুক্তি কিভাবে হবে এই ব্যাপারে রাসূলের তরিকা আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উদ্দেশ্য হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে একমাত্র আল্লাহর গোলামি করব, এবং আল্লাহর বিরুদ্ধে যে সকল তাগুতরা হুকুম দেবে, নফস তাগুত হোক, মানুষ তাগুত হোক আর জিন তাগুত হোক, কারো গোলামি আমরা করব না। তো স্ত্রী সমাবেশ দোয়ারা বলে দেব, এখন মুখস্থ করতে রাজি আছেন? কে হাত তোলেন? এর তো মুখস্থ করার রাজিও নাই দেখি। হাত তোলেন কে কে রাজি আছেন? মাশাআল্লাহ। লজ্জা পেয়েন না। আরে ভাই লজ্জা নয়, জানতে হবে, বলে না? ওরা তো খারাপ জিনিস জানায়, নোংরা জিনিস জানায়। কি বলেন? বল নাউযুবিল্লাহ। ওরা তো জানে না নোংরা জিনিস, আমরা যা জানাচ্ছি পবিত্র জিনিস। বিসমিল্লাহ, কাপড় চোপড় খোলার আগে যখন আপনার ইচ্ছা জাগ্রত হবে, কার নাম নিতে হবে? আল্লাহর নাম। এরপরে বলতে হবে আল্লাহুম্মা। বলেন বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, জান্নিবনা শাইতান। বলেন। যে এটা মুখস্থ করতে পারবে এখনই 1000 টাকা পুরস্কার দেবো তাকে ইনশাআল্লাহ। আর বুড়োরা পারলে 2000 দেবো। জোয়ানরা পারলে কত? কারণ ওদের স্মরণ শক্তি ভালো, এই জন্য ওদের কত? 1000। বুড়োরা পারলে এখন স্মরণ শক্তি একটু দুর্বল। বলেন আল্লাহুম্মা জান্নিবনা শাইতান
অজান্নিবিশ শাইতানা মা রাযাকাতানা। অনেক বড় কিছু ছোট্ট, যেই জিনিসটা বেশি দরকার ওইটা আল্লাহ সহজ করছে। যেই জিনিসটা যত বেশি, যেমন পানি বেশি দরকার, এর চেয়ে বেশি দরকার বাতাস, এই জন্য বাতাস আল্লাহ কি করছে, এই বাতাস যদি ওই মেশিন দিয়ে নিতে হইতো, কিনা নিতে হইতো, তাহলে কত কোটি টাকা লাগতো। বাতাস সবচেয়ে বেশি দরকার, সহজ করছে। এরপরে দরকার পানি, আল্লাহ সহজ করছে। এরপর দরকার মাটি, আল্লাহ সহজ করছে। যে স্বর্ণ কয় নাকি বেশি দরকার, এই জন্য এটা আল্লাহ কি করছে, কঠিন করছে। যেটা যত বেশি দরকার তত বেশি সহজ করছে। আমরা আমল করি না। পরে বিসমিল্লাহ, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান। জান্নিব, বা ফানা, কিন্তু জান্নিবনা শাইতান, জান্নিবনা শাইতান। আল্লাহুম্মা তো জানেন, জানেন না? জান্নিবনা শাইতান, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকাতানা। আল্লাহুম্মা জান্নিবনা শাইতান। মুখস্থ করার নিয়ত করে নাকি মজবুত, নিয়ত না করলে আল্লাহ আপনাকে তৌফিক দিবে কেন? অনেকে নিয়ত করে নাই, শুধু ডরে পড়তেছে যে হুজুর দেখতেছে, ঠোঁট নাড়ালে কি হয়ে যায়। স্যার দেখলে বোঝা যায় যে কারা আসলে নিয়ত আছে নাই। আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকাতানা। আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকাতানা। এটা মুখে মুখে জপলে হবে না, অন্তর থেকে বলতে হবে। অন্তর থেকে বলতে হলে তাকে বুঝতে হবে। এর অর্থ আল্লাহুম্মা, হে আল্লাহ, জান্নিবনা শাইতান, আমাদের স্বামী স্ত্রীর থেকে শয়তানকে দূর করে দেন। আমরা এখন একান্তে সময় কাটাচ্ছি, এখন শয়তানকে কি করে দেন, দূর করে দেন। অজান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এবং আমাদের এই সহবাসের মাধ্যমে যদি সন্তান হয়, এই রিজিক হয়, কি হয়, এই সন্তান থেকে, এই সহবাস থেকে যদি কোনো রিজিক হয়, সন্তান বলেন আল্লাহ কি বলছে, যে রিজিক দিবেন ওই রিজিক থেকেও শয়তানকে দূর করেন। তার মানে সন্তান হলো রিজিক। সন্তান কি? আর আমরা রিজিকের ভয়ে সন্তান নষ্ট করি। রাসূল এই দোয়ার মধ্যে শিখাইছেন, তোমার সন্তান তোমার জন্য কি, কি সন্তান হলো রিজিক। শরীয়তপুরে আমি আগে জুমা পড়াতে চাইতাম, এক ব্যক্তির 7টা ছেলে আর মেয়ে জানি কয়টা, মেয়ের সংখ্যা উনি বলে না, গায়ের তোলা অনেকগুলো মেয়ে, মেয়ের সংখ্যা আমি জানি না, ছেলের সংখ্যা বলে। অনেকে আছে না অতিরিক্ত পর্দা করে, মেয়েদের কথা আলোচনায় আনতে চায় না, আছে না নাই? আরবে এমন ছিল, তার কারো স্ত্রী যদি কোনো ঘোড়ায় বসতো, উঠে বসতো, মেয়ে বসতো, মা বসতো, যত অভাবেই থাকুক, ওই ঘোড়া কারো কাছে বিক্রি করতো না, ওটাকে জবাই দিয়ে দিত। যেটা বিক্রি করব, আমার মা বোন আমার স্ত্রী যেখানে বসেছে সেখানে কোনো পর পুরুষ বসবে, এটা হতে যাওয়া যাবে? এই গায়রতকে নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানরা আমাদের হাই কবর দিছে। যেই সকল কুলাঙ্গাররা বাড়িতে হাই কবর রাখে, ওর বউয়ের চামড়া যেখানে লাগে, ওর বাড়ি যে মেহমান আসলো পর পুরুষ, তার চামড়াও সেখানে লাগে। নাউজুবিল্লাহ। কথা একটু ব্যবহার হয়ে গেল না, কিন্তু কথা কি বাস্তব না অবাস্তব? ওই পর পুরুষের মধ্যে যদি কোনো রোগ থাকে, এইডস থাকে, অ্যালার্জি থাকে, ওইটা ওর বউয়ের সামনেও লাগবে, ওর বউয়েরও হবে। হবে কি হবে না? আর যদি হাইকমান্ড পাবলিক টয়লেটে দেয়, অবস্থাটা কি বলেন? বাংলাদেশের যতগুলো পাবলিক টয়লেট আছে, লো কমোড হলে নোংরা হইলে ওতে বসা যায়, কিন্তু হাইকমান্ডে বসা যায়। তাহলে গায়রত হলেও উঠে বসছে সে এই জায়গায়, এই সিটে আমার মা বোন আমার স্ত্রী বসছে, এখানে কোনো পর পুরুষকে বসতে দেব না, ওইকে জবাই করে ফেলে তারা। আর ইহুদি খ্রিস্টানরা এই গায়রতকে, মুসলমানদের এই গায়রতকে নষ্ট করার জন্য কি পাঠাইছে? কারণ ওরা তো কুকুর বিল্লাম, তোদের তো কোনো নাই, এই গায়রত নাই। আজকে বলেন এই হাইকমান্ড কি স্বাস্থ্যকর? কোন স্বাস্থ্যকর না। রাসূল বলছেন যে টয়লেটে বসলে বাম পায়ে চাপ দিয়ে বসবা, হাইকমান্ডে কোনো পায়ে চাপ দেওয়া যায়? কিন্তু নিচে বসলে আধুনিক বিজ্ঞান বলে যে বাম পাশে পাকস্থলী আছে, এই জন্য হয়তো রাসূল চাপ দিতে বলছে। আমরা বলি তোদের বিজ্ঞান আবিষ্কার, এই তত্ত্ব হইলেও আমরা এটা করতাম, না হইলেও করতাম। জানার কারণে সুন্নাহর প্রতি প্রশান্তি আসে। কিন্তু
রাসূল করছেন তাই আমরাও করব। ওর ফজিলত এমনিই পেয়ে যাব। সুনির্দিষ্ট ভাবে কি ফজিলত জানা আমাদের জন্য ফরজ। জানতে পারলে আলহামদুলিল্লাহ এটা জ্ঞান বাড়লো। ওই বিজ্ঞানীর যে জ্ঞান ওটা রাসূলের ছিল না। রাসূল বলেছেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, পূর্ববর্তী এবং পরবর্তীদেরকে আল্লাহ তাআলা যত জ্ঞান দিয়েছেন এবং দেবেন সব জ্ঞান আমি রাসূলকে একা দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ আমার জ্ঞানটাও এমন, আল্লাহর জ্ঞান সমুদ্রের যে একটা যদি সুই ঢুকানো হয়, সুইটা উঠিয়ে ফেলা হয়, সুইয়ের আগে কতটুকু পানি আসবে এইটুকু জ্ঞান আমার নাই। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, আর আল্লাহর জ্ঞান সমুদ্র থেকে কিছুই আয়ত্ত করতে পারেনি তবে যতটুকু আল্লাহ চেয়েছেন। আচ্ছা কি বলছিলাম, সন্তান হলো কি? সন্তান রিজিক। এই দোয়ার মধ্যে এই শিক্ষাটা পাইলাম। বলছিলাম শরীয়তপুরে এক ব্যক্তি, তার 7টা ছেলে, মেয়ে যে কয়টা আল্লাহ ভালো জানে। ওই এলাকার মেম্বারও উনি, মসজিদের মুয়াজ্জিনও উনি, মসজিদের প্রতিষ্ঠাতা উনি, মসজিদের মুতাল্লিও উনি। ওনার বাড়িতে আমি জমা পড়ে যাইতাম। একদিন ওনার বাড়িতে অনুষ্ঠান, আকিকার সম্ভবত গেছি। আল্লাহু আকবার। ওনাকে মধ্যবয়সী লোক এসে বলে আব্বা খাইছেন, আব্বা খাইছেন। আবার কিছু লোক আব্বা জান খাইছেন। যেগুলো আব্বা জান বলে ওগুলো হলো জামাই। আর যারা জান লাগায় না ওগুলো কি? আজকাল তো বাপের চাইতে বেশি আমরা শ্বশুরের ভক্তি করি, এটা জায়েজ নাই। বাপ যত খারাপই হোক, আল্লাহ বলেছেন বাপ মা যদি তোমাকে শিরিক করতে বাধ্য করে, সেই শিরিক করতে পারবা না, আনুগত্য করবে না। অসাহিবুবা ফিদ দুনিয়া মারুফা, তবে দুনিয়া ভালো আচরণ করতে হবে। খারাপ আচরণ, হ্যাঁ, তাদের কথা না মানলে যদি কষ্ট পায় পাক, আল্লাহর কথা মানার কারণে তাদের কথা লঙ্ঘন করে রাখে, এই কষ্ট পাক, সমস্যা নাই। আমার আচার আচরণ যেন কিনা পায়। ওলা তাকুল্লাহ উফিন, বিরক্ত হয়ে উফ বলে উঠো না, দূর বলে উঠো না, এতটা কষ্ট পাবে। 10 মাস 10 দিন তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে, এরপর লালন পালন করেছে। তোমার মা পিঠে, তোমার বাপ পিঠে পেলে বসে বড় করেছে। আল জান্নাতু তাহতা উম্মাহাতিল কদামাত, হ্যাঁ, তাহতা কদামাল উম্মাহাত, কদামাইল উম্মাহাত। জান্নাত হলো মায়েদের পদতলে, মায়ের পায়ের তলে জান্নাত। তবে ওই জান্নাতে ঢুকতে হইলে বাপের সন্তুষ্টি লাগবে। জান্নাত আছে কোথায়? মায়ের পায়ের তলে। ঢুকতে হইলে কার সন্তুষ্টি লাগবে? আর বাপের। এই কি বলছি, জান্নাত কার পদতলে? মার। আর ওই জান্নাতে ঢুকতে গেলে বাপের সন্তুষ্টি লাগবে। আল্লাহ বলেছেন রিজল ওয়ালেদ, রিজল রব ফি রিজল ওয়ালেদ। তোমার বাপকে সন্তুষ্ট করতে পারলে আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবো। সুবহানাল্লাহ। আর রাসূল বলে রাসূলুল্লাহ সবচেয়ে বেশি হকদার কে? বলছেন আল্লাহ। বলছে তারপরে কে? কয় মা। তারপরে কে? কয় মা। তারপরে কে? মা। তারপরে কি? তোর বাপ, নাকি তোর শ্বশুর? শ্বশুর হয়েছে বাপের কয় আব্বা, শ্বশুরের কয় আব্বা জান। আছে না নাই? জান বলার মধ্যে মহব্বত বেশি না কম? যে ব্যক্তি বাপের শুধু আব্বা কয় আর শ্বশুরকে বলে আব্বা জান, কিয়ামতের দিন যদি ওর আব্বা ওর বিরুদ্ধে দাঁড়ায় যায়, ও এক কদম আগাতে পারবে না, পারবে না, পারবে না। যুবকরা কথা কি বোঝা গেছে? বাপ যত খারাপ তোমাকে জন্ম দিয়েছে, তুমি এসেছো তার মাধ্যমে, তার ভুলের প্রায়শ্চিত্ত সে করবে। কিন্তু তুমি যদি তাকে এটা করো, এক ব্যক্তির ঘটনা শুনেছিলাম, সে তার বাপকে পিটাতে পিটাতে ঘর থেকে বের করেছে, আবার পিটাতে পিটাতে উঠানের বাইরে নিয়ে গেছে, আবার পিটাতে পিটাতে খেতের আইনে পর্যন্ত নিয়ে গেছে। বাপ ছেলে বলে বাবা রে এতক্ষণ পিটাইছস, কিচ্ছু বলি নাই, কিন্তু আর পিটাইস না, কারণ এতক্ষণের পিটুনি আমি প্রাপ্য ছিলাম। আমিও তোর দাদারে পিড়াইতে পিড়াইতে আইন পর্যন্ত আসছিলাম, আমার আর পিড়াইস না, আমার পাওনা আমি পেয়ে গেছি, অতিরিক্ত যেটুকু করবি তোর ছেলে তোকে দিবে। কথা কি বুঝতে পারছেন? কিছু পাপ এমন আছে যেটা সাজা না দুনিয়াতে নগদ দিবেন, তার মধ্যে এটা একটা। এই জন্য বাপের কি বলে বাপ আব্বা, আর শ্বশুরে কি বলে আব্বা জান। যারা বাপের আব্বা বলো আর শ্বশুরকে আব্বা জান বলো,
তোমার বাপ যদি কিয়ামতের দিন মামলা করে তুমি পাবা না। এক সাহাবী রাসূলকে চোখে দেখেছে, রাসূলের থেকে ঈমান শিখেছে, রাসূলকে যেভাবে নামাজ পড়তে দেখেছে ওইভাবে নামাজ পড়েছে, রাসূলকে যেইভাবে রোজা রেখেছে, রাসূলকে যেইভাবে হজ করতে দিয়েছে ওইভাবে হজ করেছে, রাসূলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাসূলের নেতৃত্বে জিহাদ করেছে। ওই ব্যক্তি যখন ইন্তেকাল করেছে মুমূর্ষ অবস্থায় অন্য সাহাবীরা তাকে কালিমায়ে শাহাদাতের তালকিন করছে। মানে তালকিন মানে হুকুম দেওয়া না, কালিমা শাহাদাত পড়তে থাকবে, তার পড়া শুনে যেন ও কি শুরু করে, পড়া শুরু করে। কিন্তু ওর মুখ দিয়ে তো কালিমা আসে না, বান্দার মুখ দিয়ে কালিমা আসে না। কার কথা বলতেছি? রাসূলের সাহাবী। কার কথা বলতেছি? আরে যেই সাহাবীর কথা বলতেছি সেই সাহাবীর ব্যাপারে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর তিনি বলেছেন, আমি আব্দুল কাদের সবচাইতে নিম্ন দরজার সাহাবী। তারা যখন জিহাদ করতেন তাদের যে ঘোড়াগুলো ছিল, আল্লাহ বলেছেন ওয়াল আদিয়াতি দাবহা, ওয়াল আদিয়াতি দাবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। আল্লাহ তাআলা ঘোড়ার প্রশংসা করেছেন। তো সাহাবীদের ঘোড়ার প্রশংসা কে করেছেন? কে করেছেন? সাহাবা বিদ্বেষীদেরকে আল্লাহ হেদায়েত দান করেন, শিয়াদেরকে আল্লাহ হেদায়েত দান করেন, শিয়াদের দ্বারা প্রভাবিত এই দেশের দল আছে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করেন। তো সাহাবীদেরকে তারা সত্যের মাপকাঠি মানে না, আল্লাহ তাদের বোঝার তৌফিক দান করেন। তো দেখেন আব্দুল কাদের জিলানী বলতেছেন সবচেয়ে নিম্ন দরজার যে সাহাবী, ওই সাহাবী ময়দানে জিহাদে যখন ঘোড়া চড়াতেন, ঘোড়া যখন চলত তখন ধুলাবালি উঠতো কি উঠতো না? আমি আব্দুল কাদের জিলানী ওই সাহাবীর ঘোড়ার খুঁড়ির আঘাতে যে অসংখ্য কোটি কোটি ধুলাবালি উঠতো, জাররা জাররা গুলো, একটা বালির সমান মর্যাদাও রাখি না। এইরকম এক সাহাবীর গল্প শোনাইতেছি আপনাদের, এবং বাস্তব ঘটনা, রূপকথা নয়। সাহাবী কালিমা রাসূল হচ্ছে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আচ্ছা আমাকে নিয়ে চলো ওই বাড়ি, কি ব্যাপার? আমার সাহাবী, তার তো সব ভালো দেখছি, তার কোনো কিছু আমি খারাপ পাই নাই, নামাজে গিয়ে, রোজা গিয়ে, হজে গিয়ে, যাকাতে গিয়ে, ওদের জিহাদে গিয়ে তার মুখ দিয়ে কেন কালিমা বের হয় না? তার ঘরের সাথে কোনো কমতি নাই, মুখ দিয়ে কেন কালিমা বের হচ্ছে না? রাসূল গেলেন তার মাকে, স্ত্রীকে জিজ্ঞেস করেন কেমন পেয়েছো? ভালো পেয়েছি। তার মাকে জিজ্ঞেস করলেন আপনি কেমন পেয়েছেন? না, ছেলে ভালো, ছেলে হক আদায় করতো, খাবার দিত, সব ঠিক আছে। তবে পরামর্শ আমিও একটা দিতাম, বউ একটা দিত, আমার তুলনায় বউকে প্রাধান্য দিত, আমার চেয়ে বউকে একটু কি দিত, প্রাধান্য দিত, এতে আমি একটু কষ্ট পাইতাম। তখন বলেন আপনি তাকে মাফ করে দেন। না না, আমি আর মাফ করতে পারবো না, 10 মাস 10 দিন পেটে ধরছি আমি। 3 তালাকের দিলে যার সাথে কোনো সম্পর্ক থাকবে না, 3 কথার মানুষ যে, তাকে নিয়ে এসে আমার উপর সে প্রাধান্য দিল, আমি তাকে মাফ করবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দরকার নেই মাফ করার, এই যুবকেরা এখানে লাকড়ি নিয়ে আসো। যুবকরা লাকড়ি নিয়ে আসলেন, রাসূল বললেন আগুন জ্বালাও। আগুন জ্বালানো হইলো, ওনার অসুস্থ ছেলেকে নিয়ে আসো, এই আগুনে পোড়াও। ওই মহিলা সাহাবী কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মা, আমার সামনে আমার ছেলেকে আগুনে পোড়াবেন, আমি এটা কিভাবে সহ্য করতে পারবো? আমি এটা সহ্য করতে পারবো না। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার আগুনের চাইতে আখিরাতের আগুন অনেক অনেক গুণ বেশি। 70 বলা হয়েছে, এটা সীমাবদ্ধতা বোঝানোর জন্য না। আমরা যেমন বাংলায় বলি শত শত হাজার হাজার লাখ লাখ, এগুলো সংখ্যা বোঝানোর জন্য না, বেশি বোঝানোর জন্য। 70 শব্দটা আরবিতে বেশি বোঝানোর জন্য ব্যবহার হয়। এই কথা যখন বললেন জাহান্নামের আগুনে যাবে, সেটা কেন সহ্য করতেছো তুমি? তাহলে তুমি কি আমার কথা বিশ্বাস করো না? বিশ্বাস করি রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম, মা মাফ করে দিলাম। এই কথা বলতে দেরি, তার কালিমায়ে শাহাদাত মুখ দিয়ে বলতে দেরি হয় নাই, এবং সে ইন্তেকাল করছে। এই যুবকরা বুঝতে পারছো, আল্লাহর সাথে নাফরমানির পরে সবচেয়ে বড় নাফরমানি হলো মা বাবার সাথে নাফরমানি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের রবের কঠোর আদেশ, একমাত্র আল্লাহর দাসত্ব করবে, কোনো তাগুতের দাসত্ব করবে না, আর পিতামাতার সাথে সদাচরণ করবে। কারণ আল্লাহ জানে
তাগুতের দাসত্ব বাদ দিতে গেলে মা বাপ বিরোধিতা করবে, মা বাপ বুঝবে না। তখন যুবক তুমি মা বাবার সাথে মার্কেটিং করো না, মা বাবাকে ধমক দিও না, তাদেরকে মূর্খ বলে কষ্ট দিও না, তাদের সাথে সুন্দরভাবে কথা বলো, সুন্দর আখলাকে দাওয়াত দাও, তাদের খেদমতের মাধ্যমে দাওয়াত দাও। যেই ছেলে বেশি খেদমত করে দেখবেন বাপ মা তার কথা শোনে। তুমি খাওয়াও না, তুমি পড়াও না, তুমি কিছুই করো না, তোমার বাইরে তাগুত হয়ে আছে, ওই তাগুত খাওয়ায় পড়ায়, তাহলে তাগুতের কথাই তো বাপ মা শুনবে। তুমি আল্লাহ বলছো, তুমি পরিশ্রম করো না, তুমি ইনকাম করো না, মা বাবার ওষুধ আনার মধ্যে তোমার ভূমিকা নেই, মা বাবার কোনো চাহিদা পূরণ করায় তোমার ভূমিকা নেই, তোমার কথা তোমার মা বাবা কেন শুনবে? আর বুড়ো হয়ে গেলে দলিল প্রমাণ বোঝার মতো মানসিকতা মানুষের থাকে না। এই জন্য মা বাবাকে দাওয়াত দিতে হলে খেদমতে লাগো। কি লাগো? মামলের দোয়া নাও। মা বাবা যদি কাফের হয় তার দোয়া কবুল করবেন কে? আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। বলছিলাম যে ওই শরীয়তপুরের ওই মুরব্বীকে দেখি একই বয়সে কিছু লোক বলে আব্বা খাইছেননি, আর এদেশে জোরে বলে আব্বা জান খাইছেননি। এরপরে দেখি কিছু আমার বয়সী লোক আসে, দাদা খাইছেননি, নানা খাইছেননি, ছোট ছোট বাচ্চারা আসে, অন্যান্য আপনি খাইছেন, ও দাদু আপনি খাইছেন, দাদু জান খাইছেন, নানু জান খাইছেন। ঘটনা কি? পরে জিজ্ঞেস করলাম এগুলো কারা? এত মানুষ খালি খাইছেননি খাইছেন জিগান, আর আপনি উত্তর দিদি দিদি ক্লান্ত হয়ে যাচ্ছেন। সেগুলো সব আমার আওলাদ, আমার 7টা ছেলে আর অনেক মেয়ে, ওদের দিয়ে হয়েছে, আর আমার অনেক ব্যয় ব্যয়, তাদের আত্মীয় স্বজনরা এসেছে। মানে এই লোকের চেয়ে আনন্দ আর কি আছে, কার আছে বলেন তো? ওই এলাকায় উনি যার বিরুদ্ধে যাবে সে ফেল, ভোটে ফেল। ওনারা সবার খুশি করে রাখতে হয়, কথা কি বুঝতে পারছেন? রাসূল বলেছেন তাজাওয়াজুল ওদুদ আল ওদুদ, এমন নারীদেরকে বিয়ে কর যারা বেশি সন্তান জন্ম দেবে, ইন্নী মুকাফিরুন বিকুম উম্মাহ, যাতে আমি উম্মত বেশি হওয়ার জন্য গর্বিত হতে পারি। গর্বিত পিতাকে আমি দেখেছি। তিনি বললেন এই যে আমার যে বিশাল সম্পত্তি ঘর বাড়ি দেখতেছেন, এগুলো আমার কিছু ছিল না, আমি সন্তানদেরকে মানুষের মতো মানুষ করেছি। এরা আলহামদুলিল্লাহ দিনের লাইনেও বড়, দুনিয়ার লাইনেও বড়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াও কল্যাণ দিন, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতেও কল্যাণ দিন, ওয়া কিনা আযাবান নার, আগুনের শাস্তি থেকে রক্ষা করুন। এই দোয়া সন্তানকে শিখান। তো যাই হোক, বলছিলাম সন্তান হলো রিজিক। সন্তান কি? দলিল দিলাম দোয়া, হাদিসে বর্ণিত দোয়া। দোয়াটা কে বলতে পারেন? হাত তোলেন তো। আল্লাহ বিসমিল্লাহ, এটা কাপড় খোলার আগেই বলতে হবে। আল্লাহর নামে শুরু করছি। আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, বলেন আল্লাহ শয়তানকে আমাদের কাছ থেকে দূরে রাখুন। ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এবং আমাদেরকে রিজিক স্বরূপ যে সন্তান দিবেন, এই সন্তান নামক রিজিক থেকেও শয়তানকে দূর, শুরুটাই হবে এটা দিয়ে, ইনশাআল্লাহ ওই সন্তান সুসন্তানই হবে। তাইলে প্রতিজ্ঞা করেন এখন থেকে দোয়া মুখস্থ হওয়ার আগ পর্যন্ত বোর কাছে যাবেন না। কে হাত তোলেন? হাত তোলেন। দোয়া মুখস্থ না করে, তোদের বউ আছে, এই যাদের বউ আছে তার হাত তোলেন। দোয়া মুখস্থ না করিয়া বোর কাছে যাব না। এই কাতল লাগেন, মুরব্বী কি বউ নাই? ও নাই। আল্লাহ তাআলা মুরব্বীকে বউ দান করেন। এই শোনেন, বুড়া কালে বুড়িরা থাকতে পারে স্বামী ছাড়া, কিন্তু বুড়াদের কষ্ট হয়। বুড়াদের সাইকোলজি একভাবে বানাইছেন, বুড়িদের সাইকোলজি আল্লাহ আরেকভাবে বানাইছেন। ওরা নাতি নাতি পোতা পত্নী সব নিয়ে আনন্দে থাকে, আর বুড়া তার দোকানে যায় ভালো লাগে না, এখানে যায় ওখানে যায় ভালো লাগে না। ওর জন্য দেখো কোথায় বুড়ি আছে, মিলাই দাও। বুড়ো বুড়ি কি করো? বৃদ্ধকালটা ভালো কাটবে। সমাজের দিকে লক্ষ্য করো না। সমাজ হলো জাহেল সমাজ, সমাজ হলো মূর্খ সমাজ। যার বৃদ্ধ পিতা আছে, মা মারা গেছে, তাকে বিয়ে করে দাও, বিয়ে দিয়ে দাও। মা যদি বিয়ে না বসতে চায়, জোর করার দরকার নেই। মায়েরা থাকতে পারে, পুরুষদের থাকাটা কি? মুরব্বী কষ্ট হয় কি হয় না? হাসা কথা কর। কি কয় কি কয় কি কয়? ডায়াবেটিস। আরে ডায়াবেটিস তো শারীরিক সমস্যা, মানসিক ভাবে কষ্ট হয় না? দাদির কথা মনে পড়ে না? যাই হোক, আমরা এদিকে তাকাই, মুরব্বীকে ছাড় দেয় একটু, আর ভিতরে যাওয়া যাবে না। আমাদের ওলামায়ে দেওবন্দের একজন বড় আলেম তার মাকে বিয়ে দিয়েছিলেন শুধু এই প্রথা দূর করার জন্য, কুপ্রথা কুসংস্কার দূর করার জন্য। কথা কি বুঝতে পেরেছেন?
আল্লাহু আকবার। তাকবীর। আরো আস্তে, আরো আস্তে, আরো আস্তে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মোদি যেন শুনতে পাই। পৌঁছায় দিবেন কে? আপনাদের বিশ্বাস হয়নি, এই যে আপনারা তাকবীর যে দেন, এই তাকবীরের একটা প্রভাব বাতাসে থাকে। খারাপ কথা, গান বাজনার যেমন প্রভাব আছে, ভালো কথারও কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গিনাউ ইউনবিতুন নিফাক ফিল কলব কামা ইউনবিতুল মাউ যারা। গান বাজনা অন্তরের ভিতরে এমন ভাবে মুনাফিকি সৃষ্টি করে, যেমন ভাবে জমিতে পানি দিলে ফসল উৎপাদন হয় তরতর করে। তাহলে আউল ফাউল বাউলদের গান শুনতে যারা যাবে, তারা মুনাফিক হয়ে যাবে, এই হাদিস দ্বারা বলে। যাবো আমরা বাউলদের গান শুনতে? বরং বয়কট করবো, বয়কট করবো, রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে বললাম কি, জিন তাগুতদেরকে থেকে দূরে রাখার জন্য, জিন শয়তানদের থেকে দূরে থাকার জন্য জিহাদটা হবে সুন্নত তরিকায়, দোয়া দিয়ে। কি দিয়ে? কিছু না পারলে আউযুবিল্লাহ, কিছু না পারলে কি? তাহলে আবার দোয়াটা বলি, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আপনি যদি এই দোয়া ছাড়া আপনার বউর সাথে মিলিত হন, তাহলে আপনার স্ত্রীকে শয়তানও ধর্ষণ করবে আপনার সাথে। দর্শন মানে কি? ওই নারীর ইচ্ছা ছাড়া, তার তো ইচ্ছা নেই, আছে। আপনার মধ্যে সওয়ার হয়ে শয়তানও আপনার স্ত্রীর সাথে সহবাস করবে, এবার বড় হবে শয়তানি করবে। আপনি বলবেন শয়তানের বাচ্চা, আসলে এটা শয়তানের বাচ্চা। ওর বাপ একটা না দুইটা? একটা আপনি আর একটা শয়তান। তো যারা এতদিন ভুল পথে সন্তান জন্ম দিয়েছেন, তারা তওবা করেন। কি করেন? তওবা করলে হইতে পারে এই তওবার বরকতে আল্লাহ তাদের থেকে শয়তানের প্রভাব দূর করে দেবে। কারণ তওবার মতো যদি তওবা হয়, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা সকল পাপের প্রভাব ধুয়ে মুছে সাফ করে কল্যাণে মালামাল করে দেবে ইনশাআল্লাহ। এজন্য তওবা করেন। পিছনে যা পড়ি নাই আল্লাহ মাফ করে দেন, জানি না তাই। এখন থেকে জানলাম তো। তাহলে এই দোয়া মুখস্থ না করে আমরা আর বউর কাছে যাবো না। বউ ডাকলেও বলো তারা দোয়া মুখস্থ করবি, আর নাইলে কাগজে লেখা নেবেন, তারা দোয়াটা পড়বে, তুইও পড় আমিও পড়ি, তারপরে খেলা হবে। তাকবীর। এই এটা সওয়াব না গুনাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আমাদের স্ত্রীর সাথে মিলিত হই, এতে কি সওয়াব পাবো? বলছে রাসূলুল্লাহ, পাবা। এবার বলে, কেন পাবো? এটা আমি আমার নফসের খায়সাত পূরণ করলাম, এতেও কেন সওয়াব হবে? বলতে, তুমি চাইলে পরকিয়া করতে পারতা, তুমি চাইলে জিনা করতে পারতা, তুমি চাইলে ব্যভিচার করতে পারতা, তুমি চাইলে সমকামিতা করতে পারতা, আকাম কুকাম করে আল্লাহর গজব ডাইকা আনতে পারতা। তুমি যে আকাম কুকাম থেকে বাইচ্চা থাইকা হালাল স্ত্রীকে নিজের অর্থ ব্যয় করে তাকে মোহর দিয়ে বিয়ে করেছ, তাকে খাওয়াচ্ছ, পড়াচ্ছ, সে হলো মুহসানাত, তুমি তার জন্য দুর্গ, সে তোমার পোশাক, তুমি তার পোশাক। আল্লাহর দেওয়া পোশাক পরার কারণে তোমাদের সওয়াব হবে। এই কথা বলছেন? নেকি হবে, তবে রাসূলের তরিকা হইতে হবে। নেকি হইতে কি হইতে হবে? তো লা ইলাহা ইল্লাল্লাহর উদ্দেশ্য হলো যা কিছু করব রাসূলের তরিকা অনুযায়ী করব, এবং সকল তাগুতদেরকে বর্জন করব। যদি তাগুতদেরকে বর্জন করি এবং রাসূলের তরিকা করি, গোটা জীবন ইবাদত হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। আমার জীবন, আমার মন, আমার নামাজ, আমার কুরবানি সব কার জন্য? আল্লাহর জন্য। নামাজ যেমন আল্লাহর জন্য, স্ত্রীর চাহিদা পূরণ করাটাও হবে তখন কার জন্য? কিন্তু আপনি যদি দোয়া ছাড়া শুরু করে দেন খেলা, তাহলে হবে এটা শয়তানের বাচ্চা। কি হবে? এই জন্য বাংলাদেশে শয়তানের বাচ্চায় ভরে গেছে, বেশিরভাগ মানুষ দোয়া জানে না। তাই কষ্ট পাইছেন, হয়তো আর দাওয়াত দিবেন না, কোনো পরোয়া নাই। বিক্রমপুরী ঢাকা জন্য নামাজ করে না, যারা দাওয়াত দিয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন। আচ্ছা, তো তাগুত, দ্বিতীয় প্রকার তাগুত হলো জিন তাগুত। এদের দূর করার পদ্ধতি কি? দোয়া করতে হবে। কি করতে হবে? ঘরে ঢোকার সময় আল্লাহর নাম নিয়ে ঢুকতে হবে। যদি আল্লাহর নাম ছাড়া ঢোকেন, তাহলে শয়তানও ওই ঘরে ঢুকবে, অন্য শয়তানদেরকে ডাকবে, আসো আসো। সে আল্লাহর নাম নেয় নাই, আমরা এখন তার ঘরে ওইটা ঢুকবো ঘরের ভিতরে। আপনার স্ত্রী আয়াতুল কুরসি পড়ছে, সকাল সন্ধ্যার আজকার করছে, ঘরটাকে কি করেছিল? প্রোটেকশন দিয়েছিল। সে একটা চাদর, রহমতের চাদর দিয়ে সে ঢেকে দিয়েছিল আজকার করার মাধ্যমে। কিন্তু আপনি আল্লাহর নাম না নিয়ে ঢোকার কারণে কি করলেন?
ওই প্রোটেকশন ভেঙে দিয়ে শয়তানকে ঢোকা শুরু করে দিলেন। বলে আসো আসো আসো, আজকে এই বাড়িতে থাকবো এবং খাবো, থাকবো এবং সুযোগ পাইলে খেলা হবে। শয়তানরা এইভাবে এক শয়তানকে হুজ্জাতুল ইসলাম আল্লামা শাহ, ওনার নাম কি, হুজ্জাতুল্লাহ বালেগার লেখককে ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি একবার খানা খাচ্ছিলেন, একই দস্তরখানে আরেকজনে খাচ্ছেন। ওই লোকটা বিসমিল্লাহ পড়েন নাই, আল্লাহ কাশফের মাধ্যমে দেখালেন যে শয়তান ওর সাথে খাচ্ছেন। উনি ওই লোকটাকে জিজ্ঞেস করলেন, ভাইয়া বিসমিল্লাহ ভুলে গেলে কি বলতে হয়? সাথে সাথে ওই ব্যক্তি বলল, বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু, সুবহানাল্লাহ, যে শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই আল্লাহর নামে। তো তিনি বললেন, তুমি যখন বিসমিল্লাহ ভুলে গিয়েছিলে শয়তান খাচ্ছিল, যখনই বিসমিল্লাহ বললে ও যে বরকত শুষে নিচ্ছিল সব বরকত বমি করে দিয়ে চলে গেছে। এজন্য বিসমিল্লাহ না বললে আপনার খাবার তো আপনি খাবেন, পেট আপনি ভরবেন আর টয়লেটে সেরবেন, ডায়রিয়া, আমাশয়, কলেরা, কোষ্ঠকাঠিন্য সব দিয়ে কি করবেন, পায়খানার টাঙ্কি ভরবেন, কিন্তু পুষ্টি নিয়ে যাবে, বরকত নিয়ে যাবে কে? শয়তান নিয়ে যাবে। এজন্য খাওয়ার সময় কি করতে হবে? আল্লাহ জিকির করতে হবে। যে কোনো কাজে আল্লাহ কি করতে হবে? কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ লাম ইউবদা বিযিকরিল্লাহ লাম ইউবদা বিহামদিল্লাহ, মর্ম একই। প্রত্যেক ভালো কাজ, প্রত্যেক কি কাজ এবং বৈধ কাজ, যিবালিন বৈধ কাজ যদি বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয়, আল্লাহ জিকির ছাড়া শুরু করা হয়, আল্লাহর প্রশংসা ছাড়া শুরু করা হয়, তাহলে ওই কাজটা লেস কাটা থাকে। 80 লাখ টাকা দিয়ে কোরবানি গরু কিনছে, কিন্তু লেস কাটা, কোরবানি কবুল হবে? আরেকজন 20,000 টাকা দিয়ে গরু কিনছে, তার সব ঠিক আছে, সাইজ ছোট, এখলাসের সাথে, আর দেখানোর জন্য গরু কিনছে একটা, লেস কি? আল্লাহ তো কবুল করবে না, মুফতির ফতোয়া কি বলবে? আখিরাতে কবুল হবে না, দুনিয়াও কোরবানি হবে, কোরবানি আটকে দেওয়া লাগবে, লেস কাটা। এরকম ভাবে আপনি আল্লাহর স্মরণ ছাড়া যদি কোনো কাজ করেন, আল্লাহর নাম উচ্চারণ ছাড়া কোনো কাজ করেন, ভালো কাজ, তাহলে এটা কি থাকবে? লেস কাটা। ওটার মধ্যে কোনো সওয়াব আপনি পাবেন না। আপনি যদি ওযু করেন, বিসমিল্লাহ বললেন না, ওযু দিয়ে নামাজ হয়ে যাবে কারো কারো মতে, আর কারোর মতে নামাজও হবে না, কিন্তু ওযুর সওয়াব আপনি পাবেন, এটা নিশ্চিত। ওযুর ফজিলত পাবেন না, গুনাহগুলো যে মাফ হইতে হবে না। লা উযু লিমান লাম ইউসাম্মা, যে ব্যক্তি বিসমিল্লাহ বলে না তার ওযু হবে না। এর ব্যাখ্যা ইমাম হানিফা বলেছেন, ওযু হবে না মানে ওযুর ফজিলত সে পাবে না। অন্য ইমামরা বলেছেন মোটেই ওযু হবে না। কত করা! এই জন্য আমাদের হানাফি আলেমরা বলেছেন, সুতরাং সতর্কতা হলো অবশ্যই বিসমিল্লাহ বলা, যেহেতু আপনারা ফরজ বলেছেন। বাই চান্স যদি তাদের মাযহাব সহিহ হয়, মাযহাবনা সহিহ নয়, ইহতামিলুল খাতা, আমাদের মাযহাবকে আমরা সঠিক মনে করি, কিন্তু ভুলের সম্ভাবনা, তাহলে যদি বলি ভুলের সম্ভাবনা আছে, তাহলে আবার ওগুলো কিলাকিলি কেন? আর কিলাকিলি তো হবে হকের জন্য, যেটা হক কি হক না, পুরো নিশ্চিত না, ওটা নিয়ে কিলাকিলি কি জন্য? এই বুঝে আসতেছে? আই বাত সমঝ মে বাত খুপড়ি শরীফে ঢুকেছে? তাহলে 3 নম্বর তাগুত হলো মানুষ তাগুত। 3 নম্বর তাগুত কি? মানুষ তাগুত। আবার অনেক প্রকার মানুষ তাগুত, যেমন আল্লাহর বিরুদ্ধে যারা আইন করে তার তাগুত। আল্লাহর বিরুদ্ধে আল্লাহ বলেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন কাফিরুন যালিমুন। আল্লাহর আইন দ্বারা বিচার করে এরাই আসল কাফের, এরাই আসল ফাসিক, এরাই আসল জালেম। একজন আরেকজনের উপর জুলুম করে, এ হলো ছোট জালেম। কিন্তু ওই জুলুমের বিচার আল্লাহর আইন দিয়ে যে করে না, ওটা হলো বড় জালেম, কারণ বিচার না করার কারণে জুলুম হচ্ছে। আমার ভাই হাদি উপর জুলুম করা হয়েছে, এখন আল্লাহ বলেছেন ফিল কিসাসি হায়াত, ফিল কিসাসি হায়াত, বাঁচতে হলে মারতে হবে বলেন। আরবি বলেন ফিল কিসাসি হায়াত, এটা কোরআনের আয়াত। ফিল কিসাসি হায়াত অর্থ কি? বাঁচতে হবে, মারতে হবে, বাঁচতে হলে মারতে হবে বলেন। বাঁচতে হলে, বাঁচতে হলে, মারতে হবে, মারতে হবে, বাঁচতে হবে, বাঁচতে হবে। কার কথা? কার কথা? বিক্রমপুরীর কথা, বিক্রমপুরীর দাদার কথা, বিক্রমপুরীর বাবের 14 গোষ্ঠীর কথা। কার কথা? ফিল কিসাসি হায়াত, বাঁচতে হলে মারতে হবে। ফিল কিসাসি হায়াত, 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 ফিল কিসাসি হায়াত।
হাদিকে যেইভাবে মেরেছে ওইভাবে হত্যার শিকার হওয়ার থেকে যদি বাঁচতে হয় তাহলে হাদির খনিকে মারতে হবে। জুলাই যোদ্ধাদেরকে যারা মেরেছে ওইভাবে গণহত্যার শিকার হওয়া থেকে যদি বাঁচতে হয় তাহলে জুলাইয়ের যোদ্ধাদেরকে মারতে হবে। হেফাজতে যারা মেরেছে ওই রকম হত্যার শিকার হওয়া থেকে যদি বাঁচতে হয় তাহলে ওদেরকে মারতে হবে। আরো ভালো ব্যাখ্যা যদি চান, আরো ভালোভাবে যদি চান, হৃদয়ের প্রশান্তি যদি করতে চান, তাহলে বাংলাদেশের ওলামা ইকরামের মাথার তাজ, মাথার মুকুট আল্লামা আব্দুল মালিক সাহেব, জাতীয় মসজিদের ইমাম খতিব, তিনি বলেছেন ফিল কিসাসি হায়াত। গত জুমায় উনি এই আয়াত দিয়ে ওয়াজ করেছেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে অনেক লম্বা হায়াত দান করেন, বাতিলের রক্ত চক্ষু থেকে ওনাকে হেফাজত করেন। অনেকে আশঙ্কা করছে এই আয়াতের অনুবাদ করার কারণে ওনার উপর আক্রমণ হতে পারে। আল্লাহ তাআলা ওনাকে গায়েবী ভাবে নিরাপত্তা দান করেন, কারণ ওনার মতো লোক আল্লাহ নিয়ে গেছে। জুলাই যে একজন কিছু পাই নাই, প্রথমে আমরাও কিছু বিরোধিতা করছি না বুঝা, যারও বলিষ্ঠ লোক আসা দরকার, কিন্তু এখন দেখছি না, উনি গভীর জলের মাছ। আমরা হলাম চুনোপুটি, আমরা কি চুনোপুটি, কিছু কিছু লাফায়। উনি হলো গভীর জলের মাছ, মাছ যারা গভীর জলে থাকে উনি যখন তখন লাফায় না, মাঝে মাঝে ওঠে, একদম অক্সিজেন নিয়ে আবার কোথায় চলে যায়, গভীরে চলে যায়, পয়েন্টে পয়েন্টে মারে, জয়েন্টে জয়েন্টে মারে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আব্দুল মালিক সাহেবকে লম্বা হায়াত দান করেন। আব্দুল মালিক সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মাওলানা আব্দুল মালিক জিন্দাবাদ, জাতীয় মুসলিম খতিব জিন্দাবাদ, খতিবে আজম জিন্দাবাদ, খতিবে বাইতুল মুকাররম জিন্দাবাদ, খতিবে জামানা জিন্দাবাদ, সেরে ওলামা, সেরে তাজ ওলামা জিন্দাবাদ। আল্লাহ ইনশাআল্লাহ আমাদের বুক দিয়ে আমরা ঢাল হয়ে ওনাকে নিরাপত্তা দেবো ইনশাআল্লাহ। তো তিনি ফিল কিসাসি হায়াতের এই ব্যাখ্যাই করেছেন যেটা আমি বললাম। আমি সংক্ষেপে বলেছি, উনি আর সুন্দর করে বুঝাই বুঝাই বিস্তারিত বলেছেন। ফিল কিসাসি হায়াতের অর্থ কি বললাম? বাঁচতে হলে একেবারে ছোট্ট একটা আয়াত, ফি ফা ইয়া আল কিসাস, কয়টা শব্দ? হায়াত 10টা অক্ষরের মতো মনে হয় না? কটা অক্ষর? এবং কোরআনে কারীমের সবচেয়ে ছোট বাক্য মনে হয় এটা। এবং এত সংক্ষিপ্ত বাক্যে এত কিছু আল্লাহ বুঝাইছেন, এই নিয়ে যারা অলংকার শাস্ত্র লিখেছেন তারা পৃষ্ঠার পর পৃষ্ঠা আলোচনা করেছেন না করেন নাই? তালখীসুল মুফতা পড়ে দেখেন, মুখতাসারুল মাআনি পড়ে দেখেন, মুখতাসারুল মাআনি শরহে মাবানি পড়ে দেখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে পড়ার তৌফিক দিয়েছে। পড়ে দেখেন এই একটু শব্দের মধ্যে আল্লাহ কত কিছু বুঝাইছেন। পুরো মানবতার কল্যাণ আছে এই কথার মধ্যে। বলেন ফিল কিসাসি হায়াত, বাঁচতে হলে ফিল কিসাসি হায়াত, এটাই আজকের সবক। ফিল কিসাসি হায়াত, এর মানুষ তাগুতদের কি করতে হবে? ওদের দাওয়াত দিতে হবে। দাওয়াত দেওয়ার কারণে যদি আমাদেরকে হত্যা করে, আমাদেরও পাল্টা অস্ত্র তুলে নিতে হবে। এছাড়া আর কোনো পথ আল্লাহ বলে নাই। হ্যাঁ, সামর্থ্য না থাকলে ধৈর্য ধরবো, সামর্থ্য থাকলে কি ধরবো? আসলে আমি যে কটা আয়াত পড়েছিলাম, আয়াত বাই আয়াত আজকে তাফসীর করার সুযোগ হলো না। আমি অত্র মাদ্রাসার প্রিন্সিপাল, তাকে অনুরোধ করব, এত খরচ করার দরকার নেই। ওনার মাদ্রাসার যে হল রুম আছে ওইখানে যদি একটা দার্সের আয়োজন করেন, বা স্থানীয় কোনো মসজিদে উনি কি করেন, আয়োজন করেন, তাহলে ইনশাল্লাহ আয়াতের বাকি অংশগুলো আমরা কি করব, শেষ করব। আল্লাহ যেন আমাকে বাহায়াত রাখেন, আল্লাহ আপনাদের কেউ বাহায়াত রাখেন। তবে বাস আজকে আমি আয়াত বাই আয়াত পড়ে পড়ে না বললেও এই আয়াতগুলোতে যা আছে এর সারাংশ আপনাদের বলে দিয়েছি। হয়তো আয়াতগুলোকে সামনে রেখে একটু বিস্তারিত বলতে পারলে ভালো হতো, কিন্তু বোঝানোর জন্য এদিক ওদিক উদাহরণ দিয়েছি, অনেক লম্বা হয়ে গেছে। আপনারা কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়ে থাকলে মাপ চাই, ক্ষমা চাই। কথাগুলো উপকারী ছিল কি ছিল না? দরকারি ছিল কি ছিল না? তাগুত কত প্রকার? তিন প্রকার। ইলা 2 প্রকার, ইলাহে হক, ইলাহে বাতিল। ইলাহে বাতিলের অপর নাম তাগুত বা আল্লাহ দহি। আল্লাহ দহি আবার 3 প্রকার। ইলা 2 প্রকার, ইলাহে হক, ইলাহে বাতিল। ইলাহে হক আল্লাহ, ইলাহে বাতিল তাগুত, তাগুত হলো আল্লাহ দহি। এই আল্লাহ দহি আবার 3 প্রকার, নফস তাগুত, জিন তাগুত, মানুষ তাগুত। এবার নফস তাগুত তো বুঝলেন, জিন তাগুত তো বুঝলেন, মানুষ তাগুত বা শয়তান বিভিন্ন প্রকার। টকশোতে আছে তাগুত, সামাজিক তাগুত,
রাজনৈতিক তাগুত, জাতীয় তাগুত, আন্তর্জাতিক তাগুত, প্রকাশ্য তাগুত, গোপন তাগুত, অনেক মুনাফিক তাগুত, ধর্ম ব্যবসায়ী তাগুত, বহু রকমের প্রকার আছে। আল্লাহ সুযোগ দিলে আরেকদিন ব্যাখ্যা করবো। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সকল লোক যারা সকল তাগুতদেরকে বর্জন করে আমার রাসূলের তরিকায় আমার গোলামি করার প্রতিজ্ঞা করেছ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য কামনা করো। আজকে আমরা সব হাদি চত্বরে ধৈর্য এবং নামাজের মাধ্যমে কি করেছি? আল্লাহ সাহায্য কামনা করেছি। কি বলে কথা ঠিক না? কিন্তু একদল লোক আমাদের নামে চালাই দিল, আমরা নাকি মাফ করেছি, আমরা নাকি প্রথম আলো ভেঙেছি, আমরা নাকি দিল্লি স্টার ভেঙেছি। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা নির্দিষ্ট ভাবে প্রথম আলো বা দিল্লি স্টার ভাঙতে বলি নেই। আমরা বলেছি ভারতীয় আধিপত্যবাদের চিহ্ন যেন না থাকে। এখন জনগণ যদি ওটাকে ভারতের আধিপত্যবাদের চিহ্ন মনে করে থাকে, জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন, ওটা মব না। ও তোমাদের ইশারা হইলে ওটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, আর জনগণ স্বতঃস্ফূর্ত মনে করে এটা মব। এমন কিছু মব মারানি পাইলাম ঘটনাক্রমে। এখন তো স্ক্রিনশটের যুগ। কিসের যুগ? যারা ওইটা ভাঙার হুকুম দিছে ওই ডিলেট কইরা তারাই এখন সুশীল সাজে আর আমাদের উপর চাপায়। কিন্তু আলহামদুলিল্লাহ আমল নামা ফাঁস হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে। তো আমরা আজকে হাদি চত্বরে ধৈর্য এবং নামাজের মাধ্যমে কি করেছি? আল্লাহ সহযোগিতা কামনা করেছি না করিনি? ইনশাল্লাহ এভাবেই করবো আমরা, যতদিন না হাতে আল্লাহ তাআলা হাদিদ দান করেন। কি দান করেন? লোহা দান করেন। আল্লাহ বলেছেন, ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ, আর আমি অবতীর্ণ করেছি কিতাবের পাশাপাশি লোহা, যাতে রয়েছে রণশক্তি। লিয়ালামাল্লাহু মান ইয়ানসুরহু ওয়া রুসুলাহু বিল গায়ব, যাতে আল্লাহ তাআলা জেনে নেন যে আল্লাহ ও তার আল্লাহকে না দেখে গায়েবে বিশ্বাস রেখে তার রসুলের কথা বিশ্বাস করে আল্লাহ তার রসুলকে সহযোগিতা করে। এই লোহা আমি দান করেছি। লোহা দান করেছি পরীক্ষা করার জন্য কে প্রকৃত বিশ্বাস করে। আর যারাই করবে প্রকৃত বিশ্বাস, আল্লাহ বলেন এমন তুমি যখন ঠুস করবা, তুমি করবে না, আমি আল্লাহ করবো। সুবহানাল্লাহ। তোমরা যখন তাদেরকে হত্যা করো, তোমরা করবে না, আমি আল্লাহ করবো। তোমাদের হাত ব্যবহার করবো। তোমরা তাদের উপর হাত উঠাও, আমি তোমাদের হাতে তাদেরকে শাস্তি দেব। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম শক্তিশালী মুমিন হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সর্বশেষ দাবি, সকল প্রশংসা ও কৃতজ্ঞতা সমগ্র বিশ্ব জগতে পালন করতে আল্লাহ তাআলার জন্য। দোয়া বলি, মসজিদ থেকে ওটা দোয়া বলি, সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ আপনি মহাপবিত্র, বিহামদিকা আপনি প্রশংসিত, ওয়া তাবারাকা ইসমুকা আপনার নাম বরকতময়, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আপনি ছাড়া আর কোন তাগুতের গোলামি আমরা করব না, একমাত্র আপনার গোলামি করব। সকল তাগুতকে বর্জন করে আপনার গোলামির প্রতিজ্ঞা করলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, সকল তাগুত বর্জন করে আপনার গোলামির প্রতিজ্ঞা করলাম। আস্তাগফিরুকা, পূর্বে যা হয়েছে ক্ষমা চাচ্ছি। ওয়া আতুবু ইলাইক, এবং মজলিস থেকে আপনার দিকে ফিরে যাচ্ছি। বাড়ি থেকে এসেছেন কার দিকে? বাড়ি থেকে যা আসলেন কার দিকে? এখন বাড়িতে যাবেন কার দিকে? আইনামা তাকুনু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেখানে যাও সেখানে কে? তো ঘর থেকে যখন আসলাম কার দিকে আসলাম? এখন যে যাবো কার দিকে? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যেটা শুনেছেন শিখেছেন, স্ত্রীকে শিখাতে রাজি আছেন তো? মেয়েকে শিখাতে রাজি আছেন তো? সন্তানকে শিখাতে রাজি আছেন তো? এই যে মজলিস থেকে ওটা দোয়া করলাম, এই দোয়া যদি কেউ করে তাহলে এই পুরো মজলিসে যত আমল হয়েছে ত্রুটি হয়ে থাকলে আল্লাহ ক্ষমা করে দিবেন, এবং নেক আমল যা হয়েছে আল্লাহ তাআলা সিলমোহর মেরে দিবেন, যাতে আমল ধ্বংস না হয়। আর আমল ধ্বংস হয়ে যায় কুফর শিরকের দ্বারা। অর্থাৎ এই মুমিনদেরকে আল্লাহ খাতেমা বিল খায়র নসিব করেন। সুবহানাল্লাহ। যারা এই আয়োজন করেছেন আল্লাহ কবুল করেন। যারা যে দায়িত্বে ছিলেন, অর্থ দিয়ে সাহায্য করেছেন, কথা দিয়ে সাহায্য করেছেন, ক্ষমতা দিয়ে সাহায্য করেছেন, মাইকিং এর দায়িত্ব যারা ছিলেন, খুব সুন্দর প্রোগ্রাম করেছেন, আল্লাহ তাআলা সামনে আরো সুন্দর করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।